গুড ইভিনিং সবাইকে। লাইভ অন হয়ে গেছে, একটু বলে দাও। গুড ইভিনিং সবাইকে, লাইভে চলে এসছি আমি অপর্ণা দে তোমাদের সাথে। দাঁড়াও ক্যামেরাটা একটু মুছে দিই। সবাইকে ইনার গার্মেন্টস লাইভ নিয়ে একটু আপডেট দিও তো, ওখানে কী হচ্ছে। ইনার গার্মেন্টস লাইভ নিয়ে, যেখানে তোমাদেরকে আমি শুধু যে ইনার গার্মেন্টস দেখাবো সেটা নয়, তোমাদের প্রপার ওয়েতে ইনার গার্মেন্টস সাজেস্ট করবো। ওটা দিয়ে খুলে দাও, কমেন্ট দেখতে পাবেন। প্রপার ওয়েতে ইনার গার্মেন্টস সাজেস্ট করে দেবো। তো তার জন্য কি করব, তার জন্য তোমরা আমার একটু লাইভটা দেখবে এবং দেখো, তোমরা তো প্রচুর ব্রাশ কেনো, মানে সব ধরনের, সব দামের, সব জায়গাতে ইনার গার্মেন্টস কিনেছো, বাট কোনোটাতেই প্রপার স্যাটিসফাইড নয়। কারণ হেভি ব্রেস্টের ক্ষেত্রে প্রবলেমটা অনেক বেশি হয়, বিকজ অনেক ডাউনওয়ার্ডস হয়ে থাকে ব্রেস্ট, দু সাইড দিয়ে ফুলে থাকে, একটা সুন্দর রাউন্ড শেপ হয় না, এবং ব্রেস্টটা বালজ আউট হয়, মানে ওভার থেকে ওপর থেকে ওভারফ্লো হয়। বা কোনো একটা ব্রা তুমি নতুন কিনলে, সেটা কিছুক্ষণ পরার, হ্যাঁ আমি এক্ষুনি করেছি, পরে করেছি, এটা প্রায় প্রথমেই আসেনি তো। হ্যাঁ, তো তারপরে কি হয় যে আমরা একটা কোনো ব্রা কিনছি, কিছুদিন দেখছি ব্রাটা খুব ভালো ফিট করছে, কিন্তু তারপরেই দেখছি ব্রাটার নিচ থেকে ব্রেস্ট বেরিয়ে আসছে, বা ব্রাটার নিচ থেকে আমাদের শো করছে যে নিচ থেকে ব্রেস্ট আবার নিচ থেকে বেরিয়ে আসছে। এবার কাঁধটাকে আমরা কন্টিনিউয়াসলি টাইট করতে থাকি, টাইট করতে করতে কাঁধের এই জায়গাটা খুব দাগ হয়ে যায়। দেখো আমার কিন্তু কাঁধের এখানে কোনো দাগ নেই, দেখো আমার কিন্তু কাঁধের এখানে কোনো দাগ দেখতে পাবে না, কাঁধের এখানে একটা দাগ হয়ে যায়, একটা চাপের সৃষ্টি হয়। তো এগুলোর জন্য কি হবে, এগুলো পরার কারণটাই হচ্ছে যে প্রপার ওয়েতে আমরা ব্রা পরছি না। ব্রা পরার জন্য কিন্তু কাঁধের স্ট্র্যাপটাকে, কাঁধ দিয়ে ব্রেস্টটাকে আপলিফট করব, এই কনসেপ্টটাই ভীষণ ভুল। আমি একদম প্রথমে ভুল বললে তোমরাই আমাকে ভুল বলবে, একটু লাইভে থাকো, বুঝতে পারবে যে প্রপার ওয়েতে ব্রা পরাটা কত প্রয়োজন। প্রপার ওয়েতে তুমি যদি ব্রা না পরো, তুমি যত ভালোই ড্রেস পরো না কেন, কোনোটাতেই তোমাকে প্রপার শেপ আপ লাগবে না। এবার হচ্ছে অপর্ণা, প্রপার ওয়েতে ব্রা পরার জন্য কি করতে হবে? আমরা তো কেউ আমাদের সাইজ জানি না, আমরা তো কেউ আমাদের প্রপার সাইজটা বুঝতে পারি না, দোকানদার যেভাবে দেয় সেভাবেই আমরা পড়ি। থ্যাংক ইউ প্রজ্ঞাদি। তো পড়ি, তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে শুধু বলবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, কোনো ব্রা সাইজ বগেরা কিচ্ছু বলতে হবে না, শুধু বলবে অপর্ণা আমার ব্রা লাগবে। আমি তোমাদের ব্রা কতক্ষণ কে পড়ছো, কে বাইরে থাকছো, কে জব করছো, তোমাদের প্রবলেমগুলো একটু একটু করে সবার প্রবলেমটা পুরোটা শুনবো, তারপরে তোমাদেরকে ব্রা সাজেস্ট করব। ব্রায়ের জন্য ব্রায়ের সাইজ কিন্তু বলার কোনো প্রয়োজন নেই। চলো, থ্যাংক ইউ ফর জয়নিং। 7-9 জন জয়েন করেছো, সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিতে থাকো। আমি অপর্ণাদের লাইভ স্টার্ট করছি তোমাদের, যেখানে তোমাদের ব্রা সম্পর্ক গাইডেন্স পুরোটা টোটাল করব, এবং অ্যাজ ওয়েল তোমাদেরকে কিন্তু আমি সাজেস্ট করে দেবো কোন ব্রাটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে ওয়েস্টার্নের সাথে আলাদা, ব্লাউজের সাথে আলাদা, শাড়ির সাথে আলাদা, বা তোমাদের হয়তো চুড়িদারের সাথে আলাদা, এত কিছু আলাদা আলাদা ব্রায়ের কোনো প্রয়োজন নেই। প্রপার ওয়েতে একটা কি দুটো ব্রা যদি তোমাদের ওয়ার্ড্রপে থাকে, তবেই তোমাদের এনাফ, তার জন্য আলাদা কোনো ধরনের ব্রায়ের দরকার নেই। সবাই ঝটপট জয়েন করবে আর বলবে অল ক্লিয়ার কিনা। যারা শুনতে পাচ্ছ আপনারা ভুলে যাও, যারা শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ বলো অল ক্লিয়ার কিনা। চলো, 25 জন জয়েন করে দিয়েছো। প্রথমেই তোমাদের একটা খুব সুন্দর একটা ব্রা দেখাই, যেই ব্রাটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্রা আমাদের সবার জন্য, ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্রা। সেটা হচ্ছে মিনিমাইজার ব্রা, সেটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটা দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং লাইফটা রেগুলার স্টার্ট করি। এই মিনিমাইজার ব্রাটার একটা খুব পজিটিভ দিক আছে, একটু পজিটিভ দিকগুলো বলে দিই। প্রথমত, এটা কারা পড়বে, যাদের প্রচণ্ড হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, মানে যাদের এখান থেকে এখান অবধি একটা কভার আপ লাগবে ব্রেস্টে, ব্রেস্টটা ফুল কভার হয় না, এখান থেকে ভীষণ একটা মাংস ফুলে বেরিয়ে থাকে, ব্যাকের মাসলটা অনেক বেশি, তারা কিন্তু এই ব্রাটা নেবে। থ্যাংক ইউ মমিতাদি, থ্যাংক ইউ। একটু লাভ লাইক রিয়াক্ট দিও সবাই, হ্যাঁ সবটাই থ্যাংক ইউ রুম্পাদি। তারাই এই ব্রাটা নেবে, বিকজ এই ব্রাটা কি করছে, যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট, যাদের ব্রেস্ট স্মল তারা কিন্তু এটা নেবে না, ঠিক আছে। যারা মনে করছো কাপ সাইজ হচ্ছে DEFG এইচ অব্দি নিয়ে নেবে, এবং আমি এই জন্যই কাপ সাইজ বলছি না যে কাপ সাইজ নিয়ে তোমরা ভীষণ কনফিউজ হয়ে যাও। তো তোর জন্য তোমাদের কাপ সাইজ, ব্রা সাইজ কিচ্ছু লাগবে না। যখন ব্রা নেবে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে,
যে তোমরা ব্রা লাগবে বললেই না আমি তোমাদের প্রপার ওয়েতে ব্রা সাজেস্ট করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা উইচ ইজ কভার ইউর বাস্ট ফুললি, নিচ থেকে ওপর অব্দি পুরোটা কভার করবে, সাইডটাকে পুরোটা কভার করবে। যাতে আমি নিয়েছি এটা খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে তো এক্ষুনি হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল, এটা নিলে তো কোনো কথা হয়, এটা নিয়ে তো কোনো কথা। থ্যাংক ইউ পায়েলদি, থ্যাংক ইউ, দারুণ। এই থ্যাংক ইউ রুম্পালি। চলো, সাইড কাভারেজটা দুর্দান্ত। তোমরা বলবে আমি যদি একটাও ভুল কথা বলি যারা নিয়েছো। এবং ব্যাক মাসল, যাদের ব্যাকে অনেকটা ডিপ মাসল থাকে না, যে একটু ফ্যাটি থাকে বডিটা, ডিপ মাসল থাকে, সেই মাসলটাকেও কিন্তু খুব সুন্দর কাভারেজ করে। তার কারণ হচ্ছে দেখিয়ে দিই, এটা সাইডটা দেখো 1 ফিঙ্গার, রেস্ট অফ দ্য প্লেসেস 1 ফিঙ্গার, 2 ফিঙ্গারের একটা ওভারঅল সাইড সাপোর্ট পাবে। এবং এই সাইড সাপোর্টটা কি করছে, কন্টিনিউয়াস ওয়েতে ব্যাক অবধি যাচ্ছে, দেখে নাও। যার জন্য ব্যাক অবধি, দেখো এই সাইড সাপোর্টটা কিন্তু পুরো ব্যাক অবধি যাচ্ছে, তার জন্যই কিন্তু এটা একটা দুর্ধর্ষ জিনিস। এটা মানে চুমু প্রোডাক্ট যাকে বলে, চুমু। হ্যাঁ হ্যাঁ, নিতে পারো। এটা হচ্ছে 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি নেবে। DEFGH কাপ যারা আছে এটা অ্যাভেল করবে। এটা কালার অপশনস পেয়ে যাবে, বাট ম্যাক্সিমাম কালারে কিন্তু মানে হোয়াইট কালারটা অনেক বেশি অ্যাভেলেবেল আছে। তো হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। কালার অপশনস আছে, হোয়াইটটা বেশি অ্যাভেলেবেল আছে, যারা হোয়াইট লাগবে হোয়াইট নিয়ে নেবে। চলো, সরিয়ে দিলাম। এটা প্রাইস হচ্ছে 470 থেকে 550 অবধি, যা সাইজ বললাম সব অ্যাভেলেবেল আছে। সরিয়ে দিলাম, দুর্ধর্ষ একটা ব্রা, থ্যাংক ইউ। আচ্ছা, মিরাদি 40D-তে পেয়ে যাবে। নেক্সট একটা দেখাচ্ছি, এটা কিন্তু ABC এর জন্য, এই ব্রাটা ভীষণ বড় সাইজ আমি পরছি, তাই জন্য হয়তো তোমাদের মনে হতে পারে কাভারেজ অনেক বেশি। আমার তো ডি কাপের ব্রেস্ট, আমার ব্রেস্ট কিন্তু প্রচন্ড হেভি, DE কাপের মতো আমার ব্রেস্ট, মানে ডি কাপও হয় ই কাপও হয় আমার ব্রেস্টে। ডি কাপে একটু কম কাভারেজ হয়, ই কাপে একটু বেশি হয়, বাট এই ব্রাটা কিন্তু সি কাপের কাভারেজ আছে। এটা কিন্তু সি কাপ কাভারেজ আছে। এটা যেহেতু অনেক, আমার 34 সাইজের ব্রা লাগে, এটা 42, এর জন্য অনেকটা কাভারেজ লাগছে। বাট এটা হচ্ছে, আমি আবার বলছি, হেভি ব্রেস্টের জন্য নয়। যারা ABC কাপ আছো এবং তারাই কিন্তু এটা নেবে। এটা একটা দুর্ধর্ষ মেটেরিয়াল, এটাও 44 সাইজ অবধি পেয়ে যাবে। এটাও জাস্ট ফুল কভার আপ করে, খুব সুন্দর একটা কাটিং এবং স্যাটিন ওয়ার্ক করা আছে সাইড থেকে, মিডল থেকে, ভীষণ সফট। এবং লোয়ারটার দেখো সাপোর্টটা ভীষণ ভালো, আর সাইড সাপোর্টটার কোনো কথাই হবে না। দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। এটার প্রাইস হচ্ছে 375 থেকে 425 অবধি, 44 সাইজ অবধি তোমরা এটাও পেয়ে যাবে। এটা কালার অপশনসও পেয়ে যাবে। দিয়ে আমারটা ডিসপ্যাচ না করলে হোয়াইট দিও, স্বর্ণালী দি একটু হোয়াটসঅ্যাপ করে রাখো তো হোয়াইট বলে। আমি জানি না তুমি কবে পেমেন্ট করেছো বলো তো, সেই অনুযায়ী বলতে পারবো ডিসপ্যাচ হচ্ছে কারণে। তোমার মেয়ের জন্য শোনাই দি, আমি সাজেস্ট করেছি, তুমি একটু হোয়াটসঅ্যাপে দেখো। হ্যালো লতাদি, আজকে অনেক আগে এসছো তুমি, থ্যাংক ইউ লতাদি, থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। ওয়েলকাম আমার লাইভে তোমাকে। চলো, আমারটা একটু এই রে, এখানে তো দি ভাই বলতে পারবো না, সেম নামে তো অনেকে থাকে। তুমি একটু হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো, আমি যদি ট্র্যাকিং আইডি দিতে পারি দিয়ে দেবো, আর বলেও দেবো যে ডিসপ্যাচ হয়েছে কিনা। আমার কাছে থাকে মোটামুটি, আমি দিয়ে দেবো, ঠিক আছে? এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। 32 থেকে 44 অবধি পেয়ে যাবে। ভীষণ 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 শরীর খারাপ গো, ভীষণ শরীর খারাপ। লাইভ করবো কি করবো না করতে করতে বেশ অনেকজনই নতুন ছিলেন আজকে, তো তারা অনেক রকম ব্রাশ চাইছিলেন। বললাম দাঁড়াও, আগে ব্রা নিতে হবে না, আগে তোমরা আমার একটা লাইভ দেখো, তাতে অনেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা, দেন তোমরা আমার থেকে প্রোডাক্ট নিও। তো আরও ওই জন্য লাইভে আসলাম। আর লাইভে না আসলে তো শরীর আরও খারাপ হয়ে যায়, কালকে সারাদিন কষ্ট পেতে থাকবো, কেন আসলাম না, তার থেকে চলে আসাটাই বেটার। এটার 36D কাপের দাম কত, কোনটার? বিদ্যুৎ পর্ণা দিতে আমার থেকে আগেও প্রোডাক্ট নিয়েছো, কোনটার বলে দি ভাই? কালারটা বলো, পিচ কালারটা না মফ কালারটা, কোনটা বলো আমি বুঝে যাব। চলো দিদি, আমাকে ট্র্যাকিংটা দিয়ে দাও। মানু ঘোষ দি, ইয়েস মানু ঘোষ দি, হোয়াটসঅ্যাপ করো। তোমাকে কিন্তু না প্রোডাক্ট আমি পাঠিয়েছি। তোমার মনে হয় একটা ব্লু কালারের পুশআপ ছিল আর একটা ব্ল্যাক কালারের মিনিমাইজার ছিল, ওইটা আমার মনে হচ্ছে মানু নামটা দেখে। তোমার প্রোডাক্ট পাঠিয়েছি, কিন্তু আমি ওদেরকে মেল করেছি, তোমার কোনো ট্র্যাকিং আমি দেখতে পাচ্ছি না। সেরকম যদি আজকে রাত্রির মধ্যে মেলের কোনো আনসার না দেয়, আমি কালকে সকালেই পাঠিয়ে দেবো, আশা করি পরশু দিনের মধ্যে পেয়ে যাবে। যদি ট্র্যাকিংয়ের আনসার, যদি আমি ওদের মেল
মেলের আনসার না পাই আমি রিসেন্ড করবো, তারপর যদি ডাবল তোমার কাছে প্রোডাক্ট চলে যায় আমি তখন তুলে নেবো। আদারওয়াইজ আমার কাছে প্রোডাক্ট অনেক সময় নিজের থেকে রিটার্নও চলে আসে। এই তোমাদের লটের মালটা যখন বেরোলো না 3-4 জনের সেম প্রবলেম হলো। এই 1-2 তারিখে যাদের প্রোডাক্ট বেরিয়েছে প্রত্যেকে সেম প্রবলেম হয়েছে, মানে প্রায় 100 জনের মধ্যে 5-6 জনের এরকম প্রবলেম হয়েছে যে প্রোডাক্ট আমার কাছে রিটার্ন আসছে, কোনো মানে আপডেট ওদের নেই। তার কারণ হচ্ছে ডেলিভারি বয়রা মনে হয় গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতে চলে গেছে সরস্বতী পূজা, ওরা একটা ট্যাগ দিয়ে দিয়েছে যে কাস্টমারকে পাওয়া যায়নি বলে ওরা মালটা রিটার্ন করে দিচ্ছে। এটাই হবে, এছাড়া আর কি হবে। থ্যাংক ইউ লতাদি, থ্যাংক ইউ। 36E বাস্টের জন্য অপশন দেখো লিপিকা দি, একদম ফার্স্টে যে মিনিমাইজার দেখেছি দুর্ধর্ষ মফ কালারটা ডি কাপে নিও না দি ভাই, যদি তুমি একটু ডিপ কাট চাও তবে নাও, এটা কিন্তু সি কাপের জন্য, এটা স্মল ব্রেস্টের জন্য, ঠিক আছে। হ্যাঁ বান্টি দি স্মল ব্রেস্টের জন্য যদি তোমার মনে হয় যে তুমি একটু ব্রেস্টটাকে হেভি দেখাতে চাইছো, কারণ স্মল ব্রেস্ট যাদের তাদের মনে হয় একটু ইনহ্যান্স, হেভি ইন দ্য সেন্স একদম এইটুকু থেকে এত বড় হতে বিকট লাগবে, তো ইনহ্যান্স করা যদি কোনো লুক চাও তুমি আমাকে এখনই লাইভে বলো, আমি তোমাকে এক্ষুনি দেখিয়ে দেবো, আমার কাছে নিয়ে বসেছে আমি। চলো, দিস ইজ দ্য টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি হয় এইটুকুই, যেটুকু আমার দেখা যাচ্ছে ওটুকু আমাদের টামি হয়, বাট এইটুকু যদি আমরা টামি শেপার পরে নিই তখন কি হবে, আমাদের এখান থেকে একটা অ্যাবনর্মালি ফ্যাট নোটিস হবে। তাই জন্য কি হয় দেখো, টামি শেপারটা যদি এইটুকু হয় তাহলে আমাদের এই লোয়ার পোর্শন থেকে একটা অ্যাবনর্মাল ফ্যাট নোটিস করতে পারি, যার জন্য কি হয়, যার জন্য আমি সবসময় তোমাদেরকে বলি যে শুধু আপার বেলি এবং মিডিল বেলিটাকে শেপ আপ না, লোয়ার বেলিটাকে শেপ আপ করা বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকেই একটা লদলদে ফ্যাট নোটিস করি। একদম সোনাই দি, নিশ্চয়ই দি, কালের মধ্যে পেয়ে গেলে খুব ভালো, আমি চেষ্টা করছি, আমি কি বলবো বলো তো মানুষ, 1 তারিখে তোমারটা ডিসপ্যাচ হয়েছে। চলো, তো এইটা হচ্ছে সেই ব্যাপার। তো তার জন্য আমি সবসময় বলি টোটালটা ইনহ্যান্স করার জন্য তোমরা আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটাকে ইনহ্যান্স করবে, ব্যাক থেকে হিপ থেকে পুরোটাকে কভারেজ করবে। তার জন্য তোমরা সবসময় টামি শেপার উইথ প্যান্টি নেবে, এটাতে টোটাল ব্যাপারটা ইনহ্যান্স হয়, কোনো জায়গা থেকে এক্সট্রা মাংস ফুলে থাকে না, আর ভীষণ কমফোর্টেবল। আমি নিজে কখনোই ইউজ করিনি বা করি না, তোমরা যারা আমার শপে এসে নিয়েছো দেখেছো যে আমি কখনো টামি শেপার ইউজ করিনি, বাট তোমরা যারা নিয়ে আমাকে রিভিউ দাও হোয়াটসঅ্যাপে, আমি রেগুলার স্ট্যাটাস পোস্ট করি যখন সময় হয়, যে 8-10 ঘন্টা অপর্ণা অফিসে পড়ে থেকেও কোনো রকম সাফোকেটিং লাগে না, ভাঁজ হয়ে যায় না, মুড়ে যায় না, বিকজ এখানে দুটো স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডটা তোমার এই জায়গাটাকে সুন্দর শেপ আপ করে রাখবে, তুমি এটা পরে যা ইচ্ছা করো তোমার কোনো রকম প্রবলেম হবে না। তো তার জন্য এটা হচ্ছে একদম স্মল এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি পেয়ে যাবে। এটাও তাই, উইথ থাই আছে, এটাও কিন্তু 5XL অব্দি পেয়ে যাবে, এটা উইথ থাই, এটা উইদাউট থাই, দুটোর প্রাইস হচ্ছে 580 থেকে 750-র মধ্যে, 5XL সাইজ অব্দি অ্যাভেলেবেল। হ্যালো মনিকা, ছোট দেখানোর জন্য কি আছে? ছোট দেখানোর জন্য মিনিমাইজার, দেখাও বান্টিদি, দেখাচ্ছি। 42E কাপের কি কালার হবে গো? আমার সাথে SMS এ তোমার সাথে জাস্ট কথা হলো, কাকুলিদি হোয়াটসঅ্যাপ করো বাবু, আমি কালার অপশন এখানে তো অত নিয়ে বসি না, এটা তো বাড়িতে লাইভ করি, সব থেকে তো করি না, তো এতগুলো কালার অপশন তো দেখাতে পারি না দি ভাই, তুমি হোয়াটসঅ্যাপ করে আমি ইনস্ট্যান্টলি কালার অপশন তোমাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ডাবল প্যাডের ব্রা, বান্টিদি যেটা বলছিল, এটা হচ্ছে যাদের ব্রেস্ট ছোট, এবার অনেকেরই ব্রেস্ট আছে বডিটা অনেক বেশি চড়া, বাট ব্রেস্টটার সাইজে একটু ছোট থাকার কারণে খুব কনফিডেন্সের ভীষণ মনে হয়, মানে ল্যাক অফ কনফিডেন্স হয়, বা হয়তো মনে হয় যে একটু যদি বড় লাগতো তাহলে একটু কুর্তির সাথে ব্লাউজের সাথে ইনহ্যান্স হতো ব্যাপারটা, তাদের জন্য এই ব্রাটা। এটা কি, এটা হচ্ছে ডাবল প্যাডেড, এটার নিচে একটা ওয়্যার আছে, এই ওয়্যারটা প্রচণ্ড ফ্লেক্সিবল, এই ওয়্যারটা তোমার স্যাগি ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করবে। সেকেন্ড হচ্ছে এই সাইড ওয়্যার আছে, এই সাইড ওয়্যারটা সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনবে। এই প্যাডটা হচ্ছে একটু মোটা প্যাড, এই মোটা প্যাডটা তোমার ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করে এই ফিল আপ জায়গাটা ব্যাপারটা করবে, এবং এইখানে যে একটু ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে তোমার ব্রেস্টটা যখন ইন করবে এই জায়গার মধ্যে ইন করে তোমার ব্রেস্টটা একটু ইনহ্যান্স লুক দেবে। আবার বলছি, যাদের ব্রেস্ট ছোট তারা নিতে ভয় পাবে না, এটা কিন্তু কখনোই অ্যাবনর্মালি বড় লুক দেয় না, ব্রেস্টকে ভীষণ সুন্দর একটা ইনহ্যান্স লুক দেয়, খুব ভালো লাগে দেখতে পরার পর। তো এটাই আর কি, এটার প্রাইস হচ্ছে 490 থেকে 650-র মধ্যে, কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, অল সাইজ অ্যাভেলেবেল। ছোট দেখানোর জন্য কি আছে? রুনাদি তো আমার সাথে হোয়াটসঅ্যাপে নিয়েছো প্রোডাক্ট মনে হচ্ছে। হ্যাঁ 40, এই তো মিনিমাইজার ব্রা, ছোট দেখানোর জন্য মিনিমাইজার ব্রা নেবে,
আর ব্রেস্ট শেপার ব্রা নেবে, যেটা আমি পরে আছি। আমার ব্রেস্ট কিন্তু হেভি DE কাপের ব্রেস্ট, বাট তোমরা কিন্তু বুঝতে পারবে না দেখো, বিকজ আমি শেপা ব্রা পরে আছি, ঠিক আছে। মিনিমাইজার ব্রাটা হচ্ছে হেভি ব্রেস্টের জন্য, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্টের জন্য হচ্ছে মিনিমাইজার ব্রা, হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্টের জন্য হচ্ছে মিনিমাইজার ব্রা। কালার অপশনস পেয়ে যাবে 44E কাপ অবধি তোমরা অ্যাভেল করতে পারবে। প্রাইস হচ্ছে 475 থেকে 580-র মধ্যে। আচ্ছা, টামি শেপার তোমাদের দু ধরনের দেখিয়ে দিলাম, মানে উইথ প্যান্টি উইদাউট প্যান্টি একটা। প্রাইস হচ্ছে 5XL অবধি পেয়ে যাবে। প্রাইস কত বললাম, 580 থেকে 750-র মধ্যে। আরেক ধরনের টামি শেপার তোমাদেরকে আমি দেখাবো, দেখে নাও। এটা হচ্ছে আরেক ধরনের টামি শেপার, এটা হচ্ছে একদম পাতলা প্রিমিয়াম মেটেরিয়ালের। হ্যাঁ, এই টামি শেপারটার প্রাইস আছে হচ্ছে 2890 হচ্ছে টামি শেপারটার প্রাইস আছে। বাট এটা আমার কাছে অলমোস্ট 50% অফ, মানে 1499-এ পেয়ে যাবে। 1499-এ দুর্ধর্ষ, তোমার সব কথা বলছি দি, দুর্ধর্ষ মেটেরিয়াল। মানে আমি কিন্তু কখনোই বলছি না এটা খারাপ মেটেরিয়াল, এটা জাস্ট চুমু। আজকে 6 বছর ধরে, 6 বছর ধরে আমি এই প্রোডাক্ট সেল করে আসছি, আজ অবধি কোনো রিপোর্ট নেই। বাট অনেকেরই হয় না একটা বেস্ট আপডেট অপশন বেরোয়, সে আপডেট অপশন হচ্ছে এইটা। এটা একদম পাতলা কোয়ালিটি। যদি কারোর মনে হয় যে আমার প্রচণ্ড বেশি গরম লাগে, প্রচণ্ড আমি ঘামি, প্রচণ্ড এক্সেসিভ ঘামি, তাহলে কিন্তু তোমরা এইটা নিয়ে নিও, তাহলে এটা নেবে। এটার প্রাইস হচ্ছে 1499। যারা এফোর্ড করতে পারবে তারা নেবে, যাদের মনে হবে যে না আমি এত দামি নেবো না, চোখ বন্ধ করে ওটা নাও। এটা কিন্তু স্মল ML XL XXL XXL অব্দি পাবে, স্কিন ব্ল্যাক দুটো কালারে পাবে, দুর্ধর্ষ ম্যাটেরিয়ালের প্রোডাক্ট। তোমার আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটস, যাদবপুর থেকেও 10 মিনিটস। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে পাচ্ছ, যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাও, গুগলে গিয়ে A² লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, তোমরা আমার এক্স্যাক্ট লোকেশনটা দেখতে পাবে। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে এই থাই শেপারটা। এই থাই শেপার ইন দ্য সেন্স, এটা থাই শেপার নয়, ভুল বললাম, এটা থাই বুস্টার। অনেকেরই থাইটা কি হয়, বডিটা অনেক চওড়া, বাট থাইটা অনেক, পাটা অনেক সরু। এবার পাটা অনেক সরু হওয়ার জন্য কি হয়, জিন্স বা ওয়ান পিস পরলে পাটা ইনহ্যান্স একটা লুক দেয় না, একটু সরু দেখতে লাগে। তারা যাতে থাইটাকে একটু বুস্ট আপ করতে পারে, থাইটাকে একটু ইনহ্যান্স লুক দিতে পারে, তার জন্য থাই শেপারটা। আমার কিন্তু থাইটা একদম ঠিকঠাক, তো হয়তো আমি পরার পর তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না। দেখো, দিস ইজ দ্য থাই শেপার। তোমরা কি বুঝতে পারছো, এটা আমার সাইজও একটু বড় থাই শেপারটা। এটাও তোমরা একদম 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। দেখে নাও, দিস ইজ দ্য থাই বুস্টার। এটা থাইটাকে ভীষণ সুন্দর একটা, মানে ভীষণ সুন্দর একটা কাট করে দেয়। ব্যাগটাকেও দেখো, ব্যাগ থেকেও ভীষণ সুন্দর একটা কাট করে দেয়, এবং দুর্ধর্ষ লেভেলের একটা প্রোডাক্ট। দিস ইজ দ্য থাই বুস্টার। আগে আমার ধারণা ছিল যারা রোগা রোগা মেয়ে তাদেরই হয়তো থাইটা সরু সরু হয়, তাদের এটা প্রয়োজন হয়, বাট একদমই ভুল ধারণা। এইটা হচ্ছে যারা অনেক, মানে এটা আমার ভুল ধারণা না, এটা যেমন ঠিক তার সঙ্গে এটাও ঠিক, যে যাদের বডি ওপরের পোর্শনটা যত বেশি হোয়াইট, তাদের পাটা অনেক সময় সেইভাবে চওড়া নয়, পায়ের দিকটা সরু, তারা এটা নেবে। ওয়ান পিসের সাথে পরো, বা তোমরা হয়তো যে কোনো কিছু শাড়ির সাথে পরো, অনেকটা লুকটা না ইনহ্যান্স দেয়, ভীষণ ভালো লাগে দেখতে। এটার প্রাইস হচ্ছে 1399। এটা হলো অনলি থাই বুস্টার। এবার এই থাই বুস্টার উইথ টামি যদি কেউ চাও, টামি শেপার, থাই বুস্টার উইথ টামি শেপার, মানে থাইটা এরকম বুস্ট করবে এবং টামিটা আরো চেপে যাবে, যাদের টামি আছে তারাও নিতে পারো। সেটার প্রাইস হচ্ছে 1599 থেকে, ঠিক আছে। এটা একদম স্মল ML XL XXL 4XL 5XL অবধি পেয়ে যাবে। ব্ল্যাক স্কিন দুটো কালারের অ্যাভেলেবেল। সরিয়ে দিলাম। মানদি, আমি 1 তারিখে ডিসপ্যাচ করেছি, জানো তো, 1 তারিখে। এই পুজো টুজো আসলে না এত ওরা সমস্যা করে। আমি সবাইকে আগের থেকে বলে দিচ্ছি, যারা এই এপ্রিল মাসের জন্য রেখে দিচ্ছ নেবে বলে, তারা প্লিজ মার্চেই নিয়ে নিও। কেন এই 14 এপ্রিল দুর্গা পুজো, এ সময় এত ডেলিভারি চাপ হয়ে যায় যে ওরা নিজেরাই প্রবলেম করতে শুরু করে। আর যারা এখানে অনেকেই সেলার দিদিরা আছো বা এই ব্যাপারগুলো জানো, যে আমাদের হাত থেকে যখন প্রোডাক্টটা ডেলিভারি অ্যাপের মাধ্যমে বেরিয়ে যায়, আমাদের হাতে কিন্তু সিরিয়াসলি কিছু থাকে না। আমার নিজের ইনলজ, আমার ননদ আসামে থাকে, ওর প্রোডাক্ট আমি একবার পাঠালাম,
নিয়ে নিল, একদম বাড়িতে গিয়ে দিয়ে আসলো, ওরা একটু ভেতর দিকে থাকে। সেকেন্ড বার যখন সেম জিনিসটা উইদিন 7 days আমি পাঠালাম, ওরা দিল না, ওরা আমাকে রিটার্ন পাঠিয়ে দিল। তুমি কি বলবে বলো তো? কিছু বলার নেই, মানে ওরা অনেক দূর থেকে ওকে ফোন করে বলছে তুমি এখান থেকে, ওরা থাকে হচ্ছে প্রায় ধরে না 20 কিলোমিটার দূর থেকে, বলছে যে তুমি এখান থেকে এই ওয়্যার হাউস থেকে কালেক্ট করো, আমরা ডেলিভারি দেবো না। এদিকে তারা আগের 7 দিন আগেই সেম জিনিস ডেলিভারি দিয়ে এসছে। তো কিছু করার থাকে না, আমাদের কাছে প্রোডাক্ট চলে আসে, প্রোডাক্ট লস্ট হয় না, বা লস্ট হলে ওরা প্রাইস দিয়ে দেয়, কিন্তু প্রবলেম হয় তোমাদের, আমার কথাটা থাকে না তোমাদের জন্য। বাট সত্যি বলছি আমাদের হাতে কিচ্ছু থাকে না। আমি 1 তারিখে মনে হয় তোমারটা ডিসপ্যাচ করে দিয়েছি। চলো, দিস ইজ দ্য হিপ শেপার। এটা হচ্ছে হিপ শেপার। অনেকেরই আছে বডির তুলনায় হিপটা খুব ছোট, যাদের বডির তুলনায় হিপটা ছোট তারাই এটা হিপ শেপারটা নেবে। এটা কি করে, হিপটাকে ইনহ্যান্স লুক দেয়, হিপটাকে কিন্তু অ্যাবনর্মাল লুক দেয় না, হিপটাকে খুব ইনহ্যান্স লুক দেবে, এবং হিপটাকে দেখতে খুব সুন্দর লাগবে, অ্যাবনর্মালি বড় লাগবে না, দেখতে খুব সুন্দর লাগবে। অল সাইজ অ্যাভেলেবেল। এটা হচ্ছে হিপ শেপার, আর এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স। যারা 1 পিস পরছো তারাই হিপ শেপার উইথ স্ল্যাক্সটা নিয়ে নেবে। এই হিপ শেপার উইথ স্ল্যাক্সটা পরলে কি হবে, হিপটা খুব সুন্দর ইনহ্যান্স করবে। অনেকের আছে হিপ যথেষ্ট আছে, বাট হিপটা না খুব মুভমেন্ট করে, একটু থলথল টাইপের, একটু শেপ আপ নয়, তারাও কিন্তু হিপ শেপারটা নেবে। তার কারণ হচ্ছে আমরা যেমন ইনস্টাগ্রাম রিলসে দেখি না, হিপসগুলো পুরো রাউন্ড রাউন্ড শেপ, অ্যাপেল লাইক শেপ, সেই অ্যাপেল লাইক শেপটাও কিন্তু এটা পরলে পাবে। যাদের হিপ আছে তারাও নেবে, যাদের হিপ নেই তারাও নেবে। এটা হচ্ছে হিপ শেপার উইথ প্যান্টি, এটা হচ্ছে হিপ শেপার উইথ স্ল্যাক্স। যারা 1 পিস পরো তারা উইথ স্ল্যাক্সটা নেবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। আর এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি, এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। উইথ টামিটা কেন নেবে, যাদের হয়তো পেটটা খুব থলথল করে ফ্যাটে। আমার মেসেজ কেন আসছে না, ওইতে এখানে আসছে। হ্যালো কমলিকা দি, দেখো কত মেসেজ মিস হয়ে গেছে। আজ লাইভ লোকেশনটা কেন মিলে না গো, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি তুমি কি ব্রা পরে আছো? তুমি যদি আমি যেই ব্রাটা পরে আছো দেখেছি, আগে একটা ধরবে, এসএস নেবো। মোনালিসা দি কোনটা একটু বলবে, আমার মেসেজগুলো খুব মিস হয়ে গেছে গো, সরি গো, আমি ভাবছি মেসেজ কেন ঢুকছে না। আচ্ছা, লাইভ লোকেশনটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। কেমন আছে? আজ আবার আমার দেরি হয়ে গেল, আমার গলা একটু ঠিক হয়েছে মঞ্জুশ্রী, একটু। হ্যালো হ্যালো কমলিকা, আগে টামি প্লাস থাই শেপারটা, এই আগের টামি প্লাস থাই শেপারটা আমার কাছে ফটোজ আছে, আমি যেই ফোনটা দিয়ে লাইভ করছি না ওই ফোনেই ফটোজ আছে, আমি যদি থাকে আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ থেকে দেখে খুব ভালো আছে। ব্যাকলেস শোল্ডারের জন্য আছে 38 এফ কাপের জন্য আমাকে ড্রেসলিং মিসকা দি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, ব্যাকলেস আমি করে দেবো, বাট আমাকে একটু তোমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? ব্যাকলেস আমি করে দেবো তোমাকে। আচ্ছা চলো, লোয়ার বেলি ফ্যাটের জন্য কি পরবো? টামি শেপার পরবে। লোয়ার বেলি ফ্যাটের জন্য টামি শেপার পরবে উইথ টামি ভীষণ ভালো সাপোর্ট হবে, আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে হিপ শেপার উইথ, এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। এটা কিন্তু টামিটাকে প্রচন্ড পরিমাণে টাইট ফিলিং করবে না, এটা কি করবে, থলথলে টামিটাকে একটা টাইট ফিলিং দেবে, ঠিক আছে? প্রত্যেকটা অল সাইজ পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 580 থেকে 780 অবধি, প্রাইস হচ্ছে 580 থেকে 780 অবধি। এই জাস্ট জয়েন্ট লাইভ দেখো, সব মেসেজ চলে যাচ্ছে। কাল ফোন করবো, হ্যাঁ কমলিকা দি করো, ফোন করো। শাড়ি শেপার কত দাম আছে মিঠুদি, আমি দেখিয়ে দেবো এক্ষুনি শাড়ি শেপার। একটু লাইভে থাকো, জাস্ট জয়েন্টেড লাইভ উই বট লাস্ট টাইম শেপার, রিয়েলি গুড টু ডু ইউ হ্যাভ সামথিং সো প্লিজ শো, ডু ইউ হ্যাভ সামথিং সো প্লিজ। বেলি শেপার বলছো, রিয়েলি লাস্ট টাইম ভেরি গুড কোয়ালিটি। রামাদি, টামি শেপারের কথা বলছো কি তুমি? একটু আমাকে বলো তো দিদি, আমি দুটো মিনিমাইজার তোমাকে হোয়াটসঅ্যাপ করবো, ডেলি ইউজ বেসিকে পরা যাবে তো? একদম আমার কিছু নিতে হবে, নিও কমলিকা দি, হোয়াটসঅ্যাপ করো। শাড়ি শেপারের দাম 465, 475, 485। তোমাকে মেজারমেন্টের পিকচার দিয়ে প্রায় মেসেজ করেছি, বাট করেছো মিসকাদি, একটু হোয়াটসঅ্যাপ করো, একটু হাই লেখো বা আর্জেন্ট লেখো, আমি দেখে নিচ্ছি। প্রচুর মেসেজ তো নিচে চলে যায়, কেউ রাগ করে না মেসেজ করা বন্ধ করবে না, মেসেজগুলো খুব নিচে চলে যায়, দেখো না, এক্ষুনি কমেন্ট শো করছিল, এক্ষুনি কমেন্ট অফ হয়ে গেল। চলো এবার একটা শাড়ি শেপার দেখিয়ে দিই। শাড়ি শেপার ইন জেনারেলি দেখবে আমরা সায়া দিয়ে যখন শাড়ি পরি, সবাই মেসেজ করে, আমি মেসেজ দেখে নেবো এই ফোন থেকে, ঠিক আছে?
হ্যালো রূপাদি, শেপ আপ দেখা 40D শেপ আপ দেখাবো তোমাকে। আমাকে মেসেঞ্জারে করেছো বলেই মেসেজ পাওনি, আমার এই নাম্বারটাতে একটু পিং করে পাবে। মেসেঞ্জারে যাওয়ার মতো সময় হয় না গো। বেলি উইথ হিপ কভারেজ যে দেখাচ্ছ না, ওটা কি কুর্তি একদম, ওটা সব কিছুর সাথে পরা যাবে শাড়ি ছাড়া। সোনালিদি শাড়ি ছাড়া। যদি কমেন্ট মিস করি আবার করো, কারণ অন্য ফোন দিয়ে দেখছি, অন্য ফোন দিয়ে দেখছি। চলো, এটা হচ্ছে, এই বাবা পয়সা পড়ে গেছে, একটু দাঁড়াও গো, পয়সা পড়েছিল। আচ্ছা, এটা হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার কি ইন জেনারেলি দেখবে আমরা যখন শাড়ি পরি, ইন জেনারেলি দেখবে যখন আমরা শাড়ি পরি, শাড়িটা কি হয়, শাড়িটা, এক সেকেন্ড দাঁড়াও তো, কমেন্টটা শো করছে না তো, একটা সেকেন্ড দাঁড়াও। আমার কমেন্টটা এখান থেকে চলে যাচ্ছে বারবার, ওই সময় তো দেখাচ্ছে না, এখানেও চলে যাচ্ছে। শোনো সোনা, আমি কতবার মেসেজ করেছি গো স্যাগি ব্রেস্টের জন্য, একটা ভালো ব্রা আমাকে দাও না প্লিজ। নিশ্চয়ই দেবো মোনানীল দাস দি, নিশ্চয়ই দেবো। আরেকবার একটু আর্জেন্ট বলে হোয়াটসঅ্যাপ করো। দেখো একটুখানি ঢুকেই বন্ধ হয়ে যাচ্ছে, আর এখানে তো আসছেই না, স্ক্রল করছি বারবার, এখানে না মেসেজ আসলে খুব অসুবিধা। চলো, এটা হচ্ছে শাড়ি শেপার। ইন জেনারেলি কি হয়, আমরা যখন সায়া পরি, নর্মাল যে সায়াটা আমরা পরি না, থেকে যাচ্ছে না, বুঝলে তো, সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে মেসেজটা। একটু ওপরে করছি চলে যাচ্ছে, এরকম করলে তো লাইভ করবো কখন, এরমই করতে থাকে, চলে গেল। চলো, কি হয় নাকি যে আমরা যখন সায়া নর্মাল একটু উঁচু কিছু এনে দাও, এনে এখানে দিয়ে দাও, বারবার করছি। যখন আমরা নর্মাল সায়া পরি, নর্মাল সায়াতে কি হয় না, আমাদের দেখবে যেই নর্মাল সায়াটা পরলাম, সায়াটা পরার পর আমাদের এই জায়গাটা চওড়া লাগে দেখতে। এবার এই জায়গাটা চওড়া লাগে কেন, আমরা যে সায়াটা পরি, দেখো আমার ভিউয়ার্সও কমে গেল তার জন্য, 70 হয়ে গেছিলো, মানে আমি এইগুলো করতে করতেই ভিউয়ার্স চলে গেল। চলো, ইন জেনারেলি কি হয়, আমাদের সায়াটা ফোলা টাইপের থাকে। এবার কমেন্ট না পড়লে এমনিও চলে যাবে। হ্যাঁ, কমেন্টই পড়তে পারছি না আমি, এরমভাবে চলে গেলে। আচ্ছা, মেরুন কালার হবে দি? হ্যাঁ হবে। ফুল কাভারেজ ব্রা দাও দি? হ্যাঁ সর্বানিধি নিশ্চয়ই দেবো। ফুল কাভারেজ তুমি মিনিমাইজার নাও, ঠিক আছে। চলো, তো সেই ফোলা সায়াটার ওপর যখন আমাদের সায়াটা দেখবেন গোল টাইপের ফোলা হয়, ওই ফোলা সায়াটার ওপর যখন আমরা শাড়ি পরবো, আমাদের শাড়িটাও ফুলে থাকবে, বিকজ শাড়ির নিজস্ব কোনো শেপ হয় না। প্যান্ট পরলে প্যান্টের শেপই শাড়ি নেবে, ফোলা সায়া পরলে ফোলা সায়ার শেপ নেবে। বাট যখন আমি শাড়ি শেপার পরবো, একটু জাস্ট দেখো, আমি শাড়ি শেপারটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু জাস্ট দেখো। যেই আমরা শাড়ি শেপারটা পরবো না, আমাদের ইনস্ট্যান্টলি একটা ইনহ্যান্স লুক চলে আসে বিকজ অফ শাড়ি শেপার। তাই জন্য শাড়ি শেপার দিয়ে যখনই আমরা শাড়ি পরবো, দেখো একটা মারমেড লাইকের শেপ চলে এসছে, দেখো সাথে সাথে আমি ব্যাকের গুলো তোমাদের দেখাচ্ছি, দেখো একটা মারমেড লাইকের শেপ চলে এসছে, একটা সুন্দর ইনহ্যান্স লুক দিয়ে দিচ্ছে। শাড়ি শেপার হচ্ছে একটা সুন্দর ইনহ্যান্স লুক দেয়, এবং এটাতে একটা মারমেড লাইক শেপ লাগে দেখতে। পাখাটা একদম জোরে করে দাও। মারমেড লাইক শেপ লাগে দেখতে, এবং তার সাথে কি হয়, আমাদের পায়ে মাঝখানে ঢুকে যায় না, আমাদের পেটটা ওভার দেখায় না, আমাদের এই সাইডগুলো খুব সুন্দর প্রেস হয়ে থাকে, এবং হাঁটতে চলতে ফিরতে কোনোটাতেই কোনো সমস্যা হয় না। তুমি ল্যাপটপে কাজ করছো না? একটু দেখাবে? কি দেখাবো অর্চনা জানাতে দিদি? পেমেন্টের কতদিন পর পেমেন্ট? কলকাতার মধ্যে যদি তুমি থাকো বাবু, তাহলে তুমি মোটামুটি আজকে পেমেন্ট করলে পরশুদিন প্রোডাক্ট পেয়ে যাবে, কালকে ডিসপ্যাচ হয়ে যাবে। আর কলকাতার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে তোমার 3 দিনে হয়ে যায়, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে 5 থেকে 6 দিন লাগে। চলো, আমার ইনস্ট্যান্ট পেমেন্ট হয় এবং ইনস্ট্যান্ট শিপিং হয়ে যায়, আমার থাকে না প্রোডাক্ট, আমি রাখি না প্রোডাক্ট। ইনস্ট্যান্ট পেমেন্ট, ইনস্ট্যান্ট শিপিং। চলো, নেক্সট হচ্ছে, দেখো এটা হচ্ছে সেই শাড়ি শেপার। এটা পরে কিন্তু বসা ওঠা নামা কোনো কিছুতে তোমাদের সমস্যা হবে না, ভীষণ স্ট্রেচেবল মেটেরিয়াল। আমি নিজেই 2.5-3 বছর আগে আমার বিয়ের পিড়িতে বসে বিয়ে করেছি, কোনো রকম সমস্যা হয় না। যারা ব্রাইড আপকামিং আছো, প্রচুর নিয়ে গেছো আমার থেকে, এই ফ্যাশন স্টার পেজ থেকে, দোকানে এসে শপে এসে পরে দেখে লাফিয়ে নিয়ে গেছো, সব শাড়ির সাথে ম্যাচিং করে। আরেকজনও খুব রিনাউন্ড সেলার আমার যা আছে, যার খুব তাড়াতাড়ি বিয়ে, সে এখন লাইভও করছে, সেও আমার কাছ থেকে অনেকগুলো নিয়ে গেছে। মানে এতটাই শেপ আপ, একটু হেলদি হলে তো আরো বেশি শেপ আপ করবে, যারা রোগা তারাও নিয়ে নেবে, শাড়ি লাভার হয়ে যাবে। আর এটা পরলে না কুচিগুলো এলোমেলো হয় না, এটা পরলে কুচিগুলো জাস্ট এরকম ভাবে কুচি করে জাস্ট বডির সাথে লেগে থাকে, তো খুব সুন্দরভাবে কুচিগুলো ফল করে। কুচিগুলো দেখবে এরকম ছড়িয়ে যায় আমাদের নর্মাল সায়াতে, বিকজ সায়াটাও ছড়ানো থাকে, তাই কুচিগুলো সরিয়ে যায়। তো এই সায়াটার সাথে যখনই তুমি শাড়িটা পরবে, শাড়িটা জাস্ট এরকম একটা শেপ নেবে এবং খুব সুন্দর একটা লুক
দেবে, জাস্ট শাড়ি লাভার হয়ে যাবে তোমরা, এটুকু বলতে পারি। এবং এটা অল সাইজ আমার কাছে পেয়ে যাবে, অল কালার পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 465, 475 অ্যান্ড 485, 5XL সাইজ অবধি পেয়ে যাবে। তোমার সব কোথায়? আমার সব সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এটা তাড়াতাড়ি বা থ্যাংক ইউ। আমার টামি উইথ থাই শেপারটা দেখাবে? আগে টামি উইথ থাই শেপার তোমার ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপ থেকে একটু ফটোটা বের করে দাও তো। টামি থাই উইথ টামি শেপার একটা আছে, দাও গুগল, আমি দেখাচ্ছি তোমাকে। আমার ফোনে নেই, এই যেই ফোনটায় আছে ওই ফোনটা দিয়ে লাইভ করছি গো আজকে, যেই ফোনটায় আছে ওই ফোনটা দিয়ে লাইভ করছি। তুমি কি ব্রা, সেই ব্রাটা তো দেখাবো। আমি যেই ব্রা পরেছি সেই ব্রাটা এখন তোমাদেরকে দেখাবো, এখন বসেই তোমাদেরকে দেখাবো। 80 জন দেখছো, কেউ যাবে না। 80 জন দেখছো, কেউ যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ডাউনলোড করে থাকবে না? হ্যাঁ, গার্মেন্টস। চলো টামি উইথ থাইটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু সাথে থাকো তো। থাই বুস্টারটা বলছো তো, একটু থাকো। চলো, যেই ব্রা আমি পড়েছি প্রত্যেক, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যেখানে থাকো হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে গাইড করে দেবো। দাম বলো শেপওয়্যারের, কী শেপওয়্যার? শাড়ি শেপওয়্যারের দাম হচ্ছে 465, 475 অ্যান্ড 485। এইটা না, একটা বেল্ট ছিল, এই যে দেখে নাও, এই যে দেখে নাও। আমার ফোনে ফটো ছিল, অন্য একটা ফোনে ছিল বলে বের করে দেখালাম। থাই বুস্টার, থাই বুস্টার। এখানে মেসেজ না আসলে এত অসুবিধা হয় না যে বলার মতো না। এই আইফোনে এত সমস্যা, দাও তো খুলে এটা দিয়ে, খুব অসুবিধা হচ্ছে আমার। কোথায় কোথায় কমেন্ট, একটু থাকো তো তোমরা, আমি একটা ফোন থেকে কমেন্ট দেখছি, দাঁড়াও। আমি তোমাদের খুব সমস্যা করছি। হ্যালো শ্রেয়া, হ্যালো শ্রেয়া, দাম বলো শেপওয়্যারে, বলে দিলাম। কমেন্ট কি বলছো লতাদি? দেখছো লতাদির কমেন্টটাও চলে গেল। দাঁড়াও, আমি এক্ষুনি কমেন্ট দেখছি, দাঁড়াও দাঁড়াও বাবু, দাঁড়াও। হ্যালো 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 সবাইকে। তোমার সবটা কোথায়? লতাদি কিছু একটা বোঝো। হ্যালো নিশা, তোমাকে অনেক অনেক লাভ। জিম ব্রা আছে গো বাবা, জিম ব্রাটাই আমি পরে দেখাইনি, একটু থাকো। হ্যালো হ্যালো সবুজদি। চলো এই ফোনটা নিয়ে নাও তো, বাজে একটা ফোন, কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যালো, চলো লতাদি, এখন হলো? হ্যাঁ হলো, কমেন্ট এখানে দিচ্ছে, চলো এখানে কমেন্ট আমি দেখতে পাচ্ছি। চলো, হ্যালো রূপাদি, একটু জিম ব্রাটা দেখিনি। হ্যাঁ, জিম ব্রাটা আজকে আমি মিস করে গেছি। জিম ব্রাটা আমি একটু পরে ফটাফট দেখি, দেন আমি কি ব্রা পরেছি তোমাদের শো করব। জিম ব্রাটা একটু দেখি, আমি কি ব্রা পরেছি তোমাদের শো করবো। দেখো, প্রিমিয়াম কোয়ালিটির জিম ব্রা, প্রিমিয়াম কোয়ালিটির জিম ব্রা। সেটা শুধু জিমে নয়, তোমরা রেগুলার ইউজের জন্য পড়তে পারবে। যারা প্রেগনেন্ট আছো তারা পড়বে, যারা উডবি প্রেগনেন্ট হবে তারা পড়বে। দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, একটু সাথে থাকো, একটু সাথে থাকো। এটা হচ্ছে জিম ওয়্যার, এটা আমি কি করে মিস করে গেলাম? এটা তো ভীষণ চাহিদা তোমাদের, এই ব্রাটা সবাই খুব চাও। আচ্ছা, প্রথমত এটা বলি, এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, নন মুভেবল, নন স্লিপেবল জিম ব্রা। আমি তোমাদের এটা পুরো পরে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত হচ্ছে এটা ফ্রন্ট ওপেন। ফ্রন্ট ওপেন মানে হচ্ছে, হ্যাঁ, ফ্রন্ট ওপেন মানে হচ্ছে এটা সামনে থেকে পুরো চেনটা ওপেন করা যায়, এবং এখানে একটা সিকিউর লক আছে। সিকিউর লকটা কি জিনিস একটু লাগিয়ে তোমাদের দেখায়। ধরো তোমরা এই ব্রাটা পরে ওয়ার্কআউট করছো, বা হয়তো কেউ রেগুলার ইউজে স্পোর্টস ব্রাটা পরছো, তো যখন রেগুলার, ফাঁকা থাকবেন জোরে করে, তারা নড়বে না। রেগুলার ইউজে যখন স্পোর্টস ব্রাটা পরবে, পরতে পরতে অনেক সময় চেনটা ছিঁড়ে যেতে পারে, চলে যেতে পারে। জোরে করে দাও, আমার পুরো ঘেমে গেছে। ও আচ্ছা, ছেড়ে দাও তবে। হ্যাঁ, তো ছিঁড়ে যেতে পারে, তখন যদি হুকটা লাগানো থাকে, তোমরা কিন্তু রাস্তাঘাটে বিপদে পড়বে না। এরকম একটা হুক লাগানো থাকে, এবং আমাদের যেহেতু মাংসটা এখানে থাকে, তো চেনটা লাগাতে গেলে আমাদের এখানে চিপা লেগে যেতে পারে। তাই কিন্তু এখানে হুকটা দেওয়া আছে, হুকটা লাগিয়েই চেনটা লাগাবে। এই চেনটা কি দেখে নাও, এই চেনটা হচ্ছে, এই চেনটা হচ্ছে ব্র্যান্ডেড, যেমন জ্যাকেটের চেন থাকে এক্স্যাক্টলি ওরকম চেনটা জাস্ট ধরে এরমভাবে টেনে নেবে। এইটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড দেখো, ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে কি? ব্যাক অ্যাডজাস্টেবল মানে হচ্ছে এটা ব্যাক থেকে তোমরা তোমাদের সুবিধা মতো টাইট করতে পারবে, তোমাদের সুবিধা মতো ঢিলা করতে পারবে, আরও টাইট করতে পারবে, এবং পুরোটাকে টেনে এই অবধি আনতে পারবে। তো ব্যাক অ্যাডজাস্টেবল উইথ শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডার অ্যাডজাস্টেবল মানে শোল্ডার থেকেও তাই, তোমরা যখন আমার মতো একটু ঢাকা ড্রেস বা কুর্তি পরবে, তখন একটু উঁচু করে এটাকে টাইট করে নিতে পারবে। যখন আমার থেকে আরো নিচু কিছু পরবে, তখন আবার নিচু করে ঢাকা দিয়ে দিতে পারবে। তাহলে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল। কমেন্ট কই, ফোন ঠিক করে নিলাম কমেন্টের জন্য।
থ্যাংক ইউ মমিতা দি। কমেন্ট দেখতে পাচ্ছি না, কমেন্ট চাই, কমেন্ট আর লাভ লাইক রেখ। 82 ভিউয়ার্স, সবার কমেন্ট চাই। চলো, তো এইটা ফ্রন্ট ওপেন দেখালাম, ব্যাক অ্যাডজাস্টেবল দেখালাম, শোল্ডার অ্যাডজাস্টেবল দেখালাম। এবার হচ্ছে নন মুভেবল, মানে হচ্ছে এটা কিন্তু ব্রেস্টটাকে মুভ করে না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেয় না। এটা করে করে তোমরা জিমে রাফাও, ওয়ার্কআউট করো, বাসের জন্য দৌড়াও, রেগুলার ইউজ করো। এটা কিন্তু ক্লিভেজ শো হতে দেবে না, ব্রেস্টকে এদিক ওদিক মুভ করতে দেবে না। হেভি ব্রেস্টের, স্যাগি ব্রেস্টের জন্য ভীষণ ভালো। এবং এটা হচ্ছে নন মুভেবল, নন স্লিপেবল, প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এটাকে তোমরা অ্যাজ আ জিম পারপাস ইউজ করো, অ্যাজ আ কমেন্ট। কি তোমার এখানে শো করছে না গুড্ডু? কারণ আমার এতক্ষণ ধরে কমেন্ট শো করছে না, এটা হতে পারে না। তুমি একটু দেখো তো ল্যাপটপে, এখানে কিন্তু কোনো কমেন্ট শো করছে না। কমেন্ট নেই? আচ্ছা চলো, এটা হচ্ছে নন মুভ। এটা সাইজটা বলি, সাইজ হচ্ছে একদম এটুকু সাইজ থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। এবার এটা যারা রেগুলার চাইছো, যে অনেকেই আছো বাসে ট্রামে যাতায়াত করো, ক্লিভেজ শো করে না, হ্যাঁ না আসলেও বলবো এসছে। চলো, রূপা দি লাস্ট কমেন্ট করেছে। তো এইটা যেহেতু, এটাকে কি বলবো আমি, দেখো কত কমেন্ট এসছে, তুমি বলছো আসেনি। হাই না, থ্যাংক ইউ সম্পদি, লাভলি এক্সপ্লেন, থ্যাংক ইউ মোনালিন্দি, এখনো হ্যালো গার্গিদি। চলো, তো কি হলো এই 70, আজকে এত আমার ভিউয়ার্স আপ ডাউন হচ্ছে আমার ফোনের প্রবলেমের জন্য। তো এইটা কি হচ্ছে, এটা এটা যারা রেগুলার পড়ছো, বাসে ট্রামে যাতায়াত করছো, ক্লিভেজ শো হচ্ছে, তারা নাও। রেগুলারের জন্য ভীষণ ভালো, কুর্তির তলা ইজিলি পড়তে পারবে। বিকজ এটা দেখো, এইখানে দেখো এরকম, তুমি একটু ল্যাপটপটা লক্ষ্য করো, এখানে দেখো এরকম ভাবে তোমরা পড়তে পারবে যাতে শো না হয়। এবার যারা ওয়ার্কআউট করো তাদের কি হয়, 2-3 কেজি ওয়েট লস হতে হতে এই জায়গাটা সরু হতে শুরু করে। এবার তোমরা কত ব্রা চেঞ্জ করবে, তখন তোমরা এটা নাও। এটা নিলে তোমরা এটাকে রোগা হয়ে গেলেও এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারছো, শোল্ডারটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারছো। এবং ব্যাক থেকে আমার এখানেও আবার শো করছে না, আমি জানি কমেন্ট আসছে, কমেন্ট আজকে খুব প্রবলেম, বুঝলে তো। দাম বলবো অনুষ্কাদি, দাম বলবো, কমেন্টের আজকে খুব প্রবলেম। এবার যখন ওয়ার্কআউট করবে তখন তোমরা এটাকে ক্রিস ক্রস করেও পড়তে পারবে। জাস্ট এখান দিয়ে ওপেন করবে, জাস্ট এখান দিয়ে, 3টে ফোন চেঞ্জ করলাম তাও কমেন্টের প্রবলেম। জাস্ট এখান দিয়ে চেঞ্জ করে জাস্ট এটাকে এরকম ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে এই জাস্ট ঘুরিয়ে দেবে, ঠিক আছে? দেখে নাও, দেখে নাও, এটা জাস্ট এরকম ক্রিস ক্রস করে দেবে, ক্রিস ক্রস করে জাস্ট এখান থেকে এটা এরকম ঘুরিয়ে ঢুকিয়ে দেবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। শ্রেয়াদি, হ্যাঁ আমি দেখ বলছি না, একবার করে তোলা সম্ভব লাইভ করতে করতে। তোমারটা দেখা, আমারটা তো দেখাবো, আর কিছু আসছে না তোমার, শুধু এই লাস্টের কমেন্টই আসছে। চলো, আমারটা দেখাবো, আমারটা দেখাবো। আমার আইফোনটা অন করে দিয়ে দাও এখানে, যারটা দিয়ে দেখায়। চলো, এটা হচ্ছে যারা রেগুলার ওয়ার্কআউট করছো তারাও নেবে। এবার নেক্সট হচ্ছে যারা হয়তো নিউলি মাদার। এবার নিউলি মাদার দিয়ে কী হয়, বা হয়তো মা হতে চলেছো, প্রেগনেন্সি পিরিয়ডে কী হয়, আমাদের ব্রা পরতে ইচ্ছা করে না, খুব টাইট লাগে। আর্ধেককে তোমরা আমাকে বলো যে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড এবং আফটার ডেলিভারি ব্রা না পরে ব্রেস্টের শেপ নষ্ট হয়ে গেছে। তো এই ব্রাটা যদি তোমরা নিয়ে নাও, তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে পড়লে, অস্বস্তি যখন হবে একটু ঢিলা করে পড়লে, একটা কোনো ড্রেস পরে ডক্টরের কাছে তখন টাইট করে পড়লে, এবং এখান থেকে ইজিলি ফ্রন্ট ওপেন করে বেবিকে ব্রেস্ট ফিট করাও, এখান থেকেও বেবিকে ব্রেস্ট ফিট করাতে পারবে, ঠিক আছে? তো এটা সর্বজনীন একটা ব্রা। এটা 4টে কালার অ্যাভেলেবেল। সরি আমি কিচ্ছু কমেন্ট দেখতে পাচ্ছি না, হয়তো এই জন্য কমেন্টও। আমি ভেবেছি কবে আমাকে দেবে, আমি কবে তোমাকে সাজেস্ট করা ব্রা পরবো গো। সোনাইদি নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না গো, এরমভাবে বলো না। আমি দেওয়ার জন্য সবসময় মাথা নত করে আছি। হোয়াটসঅ্যাপ যদি চেক না করতে পারি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার করে হাই লিখবে। কেউ ভাববে না হোয়াটসঅ্যাপ দেখে ইগনোর করছি, বিকজ তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার লাইভে আসা, তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার লাইভে আসা। এবং এত মেসেজ, তোমাদের ভালোবাসা এতটা মেসেজ পড়ে। আর এই নাম্বারটাতেই তো আমার স্যালনের নাম্বার। তো এত মানে এখন তো যেহেতু পুরো ব্রাইট সিজন চলছে, মেকআপ সিজন চলছে, ন্যানোপ্লাস্টে হেয়ার সিজন চলছে না, এত মেসেজ জমে যায় ইনার গার্মেন্টস আর স্যালনের, যে আমি রিপ্লাই দিতে গিয়েও অনেক নিচে চলে যায়। তাই জন্য হয়তো ওটা স্কিপ করে যাই। কিন্তু কাউরির মেসেজ যদি 2-3 ঘন্টার মধ্যে না দেখে আমাকে আবার একটা হাই লিখবে প্লিজ। এটা এত ভালো,
এত এইটা এইটা এত ভালো, থ্যাঙ্কস এই ব্রাটা আমাকে দেওয়ার জন্য। আমার তো আর অন্য ব্রা ইউজ করতে ইচ্ছে একদমই গার্গিদি। এটা দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। যারা হেভি ব্রেস্ট, যারা স্যাগি ব্রেস্ট কিছু পরতে পারো না, স্মল ব্রেস্ট, প্রত্যেক এটা নাও। 4টে কালার অ্যাভেলেবেল, দিস ওয়ান ব্ল্যাক কালার, দিস ওয়ান হচ্ছে অলিভ কালার, দিস ওয়ান মিন্ট কালার অ্যান্ড দিস ওয়ান হচ্ছে রাস্ট কালার। 4টে কালার অ্যাভেলেবেল, একদম এইটুকু সাইজ থেকে 50 কুর্তি সাইজ অবধি নাও। দুর্ধর্ষ লেভেলের একটা ব্রা। প্রাইস হচ্ছে 1199 অ্যান্ড 1299। 1199 অ্যান্ড 1299। এবার কমেন্ট শো করছে, তোমরা করো। 1199 অ্যান্ড 1299 ইজ দ্য প্রাইস। দেখে নাও, সরিয়ে দিলাম। 4টে কালার অ্যাভেলেবেল, প্রিমিয়াম রেঞ্জ এন্ড ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, নন মুভেবল, নন স্লিপেবল, প্রিমিয়াম স্প্রোস ব্রা। যেটা তোমার জাম্পিং জ্যাক করো, ট্রেডমিল করো, দৌড়াও, ব্রেস্টকে কেউ মুভ করাতে পারবে না, ঠিক আছে? এটা জাস্ট ব্রেস্টটাকে ধরে টাইট করে রাখে, যাতে কোনো রকমের ভাবেই ব্রেস্ট মুভ না করে। খুলে দিলাম, খড়িয়ে দিলাম। এবার আমি দেখাবো আমি যেই ব্রাটা পরেছি। খুব খুব করে বারবার দিদিভাইরা বলছেন তুমি যেই ব্রাটা পরেছো দেখাও, তুমি যেই ব্রাটা পরেছো দেখাও। ফিডিং, যারা উড বি মাদার হবে বা যারা মা হয়েছো, ফিডিং ব্রা যদি প্রপার ফিডিং ব্রা চাও আমাকে বলবে। দুর্ধর্ষ লেভেলের একটা প্রিমিয়াম ফিডিং ব্রা নিয়েই বসেছি, দেখতে চাইলে দেখাবো। ডেলি উইজের মিনিমাইজার দেখো, কম রেঞ্জের। এইটা কি ব্লাউজকে সাথে, এইটা খুব পিট কাটা ব্লাউজ হলে পরা যাবে না। একদম সত্যি কথা যে পিট কাটা খুব ব্লাউজ হলে কিন্তু এটা পরা যাবে না, কম পিট কাটা ব্লাউজ হলে পরা যাবে। চলো নেক্সট তোমাদের মিনিমাইজার দিই। আজকে দেখি মিনিমাইজার দিই লাইভ স্টার্ট করেছিলাম। আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট। এটা হচ্ছে একটা মিনিমাইজার ব্রা, ডেলি ইউজের জন্য মিনিমাইজার। দেখো এটা মিনিমাইজার সাবিত্রী, এটা 550 রেঞ্জের ফুল কাভারেজ একটা মিনিমাইজার। ব্যাক কাভারেজ, পিঠে যদি মাসল থাকে মাসল কাভারেজ, সাইড কাভারেজ, ব্রেস্টটাকে ফুললি কাভারেজ একটা ব্রা। এটার প্রাইস হচ্ছে 475 থেকে 550 অবধি। এটা যাদের হেভি ব্রেস্ট তারা নেবে। তুমি এর কম রেঞ্জে চাইলেও আমার থেকে পাবে। আমার কাছে 300-এর প্রচুর, 300-350-র মধ্যে প্রচুর ব্রা কালেকশনস আছে আমার শপে, বাট পুরো শপটাকে তো উঠিয়ে আনা যায় না। লাইভে যেটুকু পারি দেখাই, বাদ বাকিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমার দেখা মানে হচ্ছে তুমি, আমি সম্পাদি কমেন্টটা বুঝতে পারিনি। তোমাকে দেখা মানে হচ্ছে তুমি, বুঝতে পারলাম না কি জুমে, আমি বুঝতে পারিনি কমেন্ট। হ্যালো দেবাশ্রু নীলুদি, তুমি আমার লাইভ দেখো, খুব ভালো লাগে, তোমার নামটা আমার মনে আছে। প্লিজ ফিডিং ব্রা প্লিজ শো করো, আমার ডটারের জন্য লাগবে। আমি দেখাচ্ছি, আমি এখন তাহলে ফিডিং ব্রাটা দেখাচ্ছি। ও জিম ট্রেনার, ও আমাকে দেখে জিম ট্রেনার মনে হচ্ছে? বাপরে, তো বিশাল কমপ্লিমেন্ট। আমার জিম ট্রেনার শুনলে তো বলে দেবে যে আমাকে কি মনে হচ্ছে দেখে। আমি অলমোস্ট অনেক দিন জিম করতে পারছি না, বিকজ অফ এত কাজের প্রেশার, এত রাত করে লাইভ করে। আমি খুব মর্নিংয়ে জিম করা, মানে মর্নিং জিমটাই লাভার বলতে পারো, মর্নিং জিম লাভার। আমি খুব 6টা থেকে জিম করাটা পছন্দ করি, বাট লাইভ করার পর আমার সেটা হচ্ছে না। ডিউরিং 1 মান্থের বেশি হয়ে গেছে আমি জিম করতে পারছি না, বাট 13 তারিখ থেকে জিমটা স্টার্ট করবো। ভ্যালেন্টাইন ডের আগের দিন থেকে জিম স্টার্ট করব। চলো জিম আবার স্টার্ট করবো। জিম ট্রেনার লাগে কেন বলো তো? ধাম্বা হাতগুলোর জন্য। মনে হয় যে হাতগুলো মনে হয় একদম জিম করে করে হয়েছে। এগুলো হচ্ছে পুরো বাঙাল হাত, বুঝেছো? বাঙাল তো পিওর আমি, সে বাঙালদের গোল গোল হাত এগুলো। চলো কেউ মানে পার্সোনালাইজ নিও না, আমি জাস্ট জোক করলাম। ফিডিং ব্রাই দেখাচ্ছি তোমার জন্যই। দেখো কোথায় তোমার সব বলে দিচ্ছি। বডি কেয়ারের ব্রা হবে না দি ভাই, খুব খুব ভালো আনন্দিতা দি তোমাকে ব্রা দিতে পারি, এইটুকু আমি বলতে পারবো, কিন্তু ব্র্যান্ড ওটা নেই আমার। 40 সাইজের ব্রালেট, একদম 50 সাইজ অব্দি ব্রালেট হবে আমার কাছে। চলো এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের ফিডিং ব্রা, ব্রেস্ট স্যাগি হবে না, ফ্রন্ট ওপেন, দারুণ। আমার এটার প্রাইস হচ্ছে 750, আগেই বলে দিলাম। এটার প্রাইস হচ্ছে 750, 375-এরও আছে, বাট এটা হচ্ছে ব্রেস্ট শেপার, ব্রেস্টটাকে শেপ আপ করবে, অ্যাজ ওয়েল ফিট করবে, এবং কমফর্ট, জাস্ট চুমু কমফর্ট। পরেছি না আমি, এতগুলোর ওপর পরেও এটাকে ফিল করতে পারছি। এটা এত সুন্দর ডিজাইন করা, কোনো রকম যাতে পেইন না হয়, এই জন্য এই জায়গাগুলোকে সেইভাবে ডিজাইন করা। এবং তার সাথে লাভ ইউ সম্পাদি, লাভ ইউ।
তার সাথে কি, তার সাথে এই ব্যাকে দেখো, এই ব্যাকটাতে দেখো প্রচণ্ড সাপোর্টিং এবং ব্যাক কভারেজও দুর্ধর্ষ, যাতে ব্যাকের মাসেলগুলো কোনোভাবে তোমার দেখাচ্ছি শ্রেয়াদি গো, দেখাচ্ছি গো, একটু টাইম দাও, দেখাবো না দেখি যাবো কোথায়, দেখাতেই তো এসছি। এবং দেখবে নাকি যে ব্রেস্ট বেবি হওয়ার পরও না যে আস্তে আস্তে ব্রেস্টটা একটু ওভার হতে থাকে, তার তখন যেন বা বডিটা একটু চওড়া হতে থাকে, তখন যাতে কোনো রকমভাবে আমাদের সাইজ ইস্যু না হয় তার জন্য একটা এক্সট্রা এক্সটেনশন কর্ডও দেওয়া আছে। দিস ইজ দ্য প্রিমিয়াম রেঞ্জ ফিডিং ব্রা। আমার কাছে 375 ফিডিং ব্রা পাবে, বাট দিস ওয়ান ইজ 750 ফিডিং ব্রা। দুর্ধর্ষ জিনিস, একদম চুমু দেবে চুমু এটাতে। একজন আমার সব থেকে পরশুদিন তার হাজব্যান্ডকে পাঠিয়ে নিয়ে গেছেন, সে রিভিউ দিয়েছে, এখনো পোস্ট করিনি, রিভিউটা পোস্ট করবো, দাঁড়াও। তোমার ব্রাটা দেখো, আমার ব্রাটা দেখাচ্ছে, দেখেন ওটা একটা এরকম একটা ব্লুইশ শেড পাবে আর একটা পিচিশ শেড পাবে, দুটো শেডে পাবে, সাইজ পেয়ে যাবে। চলো নেক্সট হচ্ছে আমার ব্রা। আমার কাছে কিন্তু EF কাপের ব্রা 350তেও খুব ভালো ভালো পাবে। আবার আমি কথাটা রিপিট করলাম, কেউ ভেবো না যে আমার কাছে শুধু 750 650 ব্রা পাওয়া যায়। আমার কাছে আন্ডার 300 শপে প্রচুর কালেকশন। হোয়াটসঅ্যাপ করলে বাই হোয়াটসঅ্যাপ তোমাদেরকে আমি পিকচার প্রোভাইড করে দেবো, ঠিক আছে? চলো এইবার আমি তোমাদেরকে ব্রা দেখাবো। কি ব্রা দেখাবো? যেই ব্রাটা আমি পরেছি সুমনাদি, আমার ব্রাটাই দেখাচ্ছি, শ্রেয়াদি আমার ব্রাটাই দেখাচ্ছি। চলো লাভ লাইক রিয়াক্ট চাই প্রচুর। প্রথমতেই বলি, প্রথমে আমরা যখন শপে যাই, প্রত্যেকে ব্রা কিনতে যাই এবং ব্রা নিয়ে প্রত্যেকের এক্সপেকটেশন যে একটা ভালো ব্রা কিনবো এবং সেই ব্রাটা পরার পর ব্রেস্টটা যেন সুন্দর একটা রাউন্ড শেপ পায়। বাট যতবারই আমরা ব্রা কিনি দেখি কোনো না কোনো কিছুক্ষণ ব্রেস্টটা সুন্দর শেপ আপ লাগছে, বাট কিছুক্ষণ পর কি হচ্ছে, ব্রেস্টটা নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে, প্রপার একটা রাউন্ড শেপ দিচ্ছে না, সাইড থেকে ফুলে উঠছে, আস্তে আস্তে ঝুলে যাচ্ছে, কাঁধটাকে ধরে তখন আমরা উঁচু করছি এরকমভাবে, বাট আবার নিচের দিকে নেমে যাচ্ছে, কাঁধে একটা দাগ হয়ে যাচ্ছে, কালো স্পট হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, তবুও ব্রেস্টকে ঠিক জায়গায় আনতে পারছি না। তার কারণ হচ্ছে আজকে আমি অনেকগুলো ব্রা কিন্তু মিস করেছি। এই আমি কি ব্রা পরেছি, তুমি কি ব্রা পরেছো দেখাতে আমি এটা দেখি, আমি যেই ব্রা পরেছি সেটা দেখি ওগুলো দেখাবো, সেটা দেখেই ওটা দেখাবো। তো আমরা কি করি, আমরা শপে গিয়ে প্রথমে বলি যে আমাকে একটা ফুল কভারেজ কটন কমফোর্টেবল ব্রা দাও। দোকানদার আমাদের আপাতমস্তক চোখটা বুলিয়ে নেয়, তাই মন মতো একটা ব্রা বের করে দেয়, সেই ব্রাটা আমাকে দিয়ে দিল। হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 2000, আমি এসবে যাচ্ছি না। তুমি ওটা শপিং মল থেকে কিনেছো না ফুটপাথ থেকে কিনেছো, এইসবেও আমি যাচ্ছি না, জাস্ট রিয়েল ফ্যাক্টটা বলছি, ঠিক আছে? দোকানদার নিজের মন মতো একটা ব্রা আমাকে দিয়ে দিল। বাড়িতে এসে আমি ব্রাটা পরার পর দেখলাম সেম প্রবলেম, ব্রেস্ট ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে, নতুন কেনার পর যাও বা একটু শেপ আপ থাকছে, কিছুদিন পর দেখবো ব্রেস্টটা সেই নিজের জায়গায় চলে যাচ্ছে, প্রপার শেপ নিচ্ছে না, দুদিকে চলে গেছে, একটা থ্যাবড়া শেপ হয়ে যাচ্ছে। কটন ব্রা পরলে কনিক্যালি একটা শেপ হয়ে থাকে, গেঞ্জি ব্রাতে থ্যাবড়া শেপ থাকে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা যে দোকানে গিয়ে বললে যে ফুল কভারেজ একটা ব্রা দাও, এই ফুল কভারেজ যে ব্রাটা দাও কথাটা বললে, ফুল কভারেজ কেন? ব্রায়ের ক্ষেত্রে ফুল, একটু ল্যাপটপটা দেখো, আমার এখানে ঢুকছে না গভর্নমেন্ট। হ্যাঁ, আমাদের ফুল কভারেজ কথাটা মানে ইম্পর্টেন্ট ব্রায়ের ক্ষেত্রে, না হাই কভারেজ কথাটা ইম্পর্টেন্ট? করেছি তবু হচ্ছে না। ফুল কভারেজ কথাটা ইম্পর্টেন্ট, শ্রেয়াভূমি ক্লাস, ফুল কভারেজ কথাটা ইম্পর্টেন্ট না হাই কভারেজ কথাটা ইম্পর্টেন্ট? এক্স্যাক্ট নেই। তো কোন কভারেজটা বেশি ইম্পর্টেন্ট? অবভিয়াসলি হাই কভারেজটা বেশি ইম্পর্টেন্ট। হাই কভারেজ মানে হচ্ছে ব্রেস্টটাকে হাইলি আপলিফট করা, ব্রেস্টটাকে ঢেকে দেওয়ার থেকে ব্রেস্টটাকে সুন্দর দেখতে দেওয়াটা হচ্ছে ব্রায়ের কাজ। ব্রায়ের কাজ কিন্তু ব্রেস্টকে ঢেকে দেওয়া নয়। ব্রেস্টকে ঢাকার জন্য আমরা জামা পরবো। আমি যে জামাটা পরে তোমাদের সামনে বসেছি, আমি যদি কিছু ভুল বলি না তোমরা আমাকে বলবে যে অপর্ণা তুমি ভুল বলছো। আমি যেই জামাটা পরে তোমাদের সামনে বসেছি, তোমার দোকানের নামটা বলো আর কোথা, বলছি পিঙ্কিদি, সেই জামাটা পরে যদি শুধু বসতাম, ধরো আমি জামাটা পরে শুধু বসেছি আর আমি ব্রা পরিনি, তোমরা কি আমার ব্রেস্টটা দেখতে পেতে না? বিকজ আমি জামা পরে ব্রেস্টটাকে ঢেকে দিয়েছি, কিন্তু ব্রেস্টটা আনশেপড লাগতো, ব্রেস্টটা ইনহ্যান্স করতো না, এরকম একটা রাউন্ড শেপ দিত না, আর স্যাগি লাগতো, তাই না? তো ব্রেস্টটাকে আমি ভেতরে ব্রা পরেছি যাতে ব্রেস্টটা সুন্দর লাগে। তো ব্রায়ের কাজ কিন্তু ব্রেস্টকে ঢেকে দেওয়া নয়। ব্রায়ের কাজ যদি ব্রেস্টকে ঢেকে
দেওয়া থাকতো তাহলে আমরা আলাদা করে জামা পরতাম না, জামাটা পরেছি ব্রাটাকে ঢেকে দেওয়ার জন্য। কিন্তু ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টটাকে সুন্দর করে আপলিফট করা, সাইড থেকে প্রেস হয়ে রাউন্ড শেপ নেওয়া, যাতে ব্রেস্টটা কোনো রকমভাবে আমাদের বগলের তলায় না চলে আসে, থ্যাবড়া শেপ যাতে না হয়ে যায়, কোনো একটা ড্রেস পরলে যেন ব্রেস্টটা দেখতে সুন্দর লাগে, সেটা হচ্ছে ব্রায়ের কাজ। এবার তোমাদের আমি একটা ব্রা দেখাবো, বডি শেপার, হ্যাঁ, থাই টাকার স্ট্র্যাপলেস ব্রা, দিস 3 things I want, please help। দীপাঞ্জলি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আই উইল হেল্প ইউ। আমি চেষ্টা করবো, এটাই আমার কাজ, হেল্প নয়, এটাই আমার কাজ, তোমাদের প্রপার গাইড করে দেওয়া। দীপাঞ্জলি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা চলো, এবার আমি আসি আমার কথায়। প্রথমত হলো এই ব্রাটা আমি দোকান দিয়ে কিনে আনলাম। এই যে ব্রাটা আমি দোকান দিয়ে কিনে এনেছি, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200 2000, আমি যাচ্ছি না, আমি এটা পাড়ার দোকান দিয়ে কিনেছি না মল থেকে কিনছি সেটাও আমি যাচ্ছি না। এই ব্রাটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, এই ব্রাটার নিচে যে স্ট্র্যাপটা আছে, এই স্ট্র্যাপটার ক্যাপাসিটি কি আছে যে আমাদের হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে। হেভি ব্রেস্টটাকে আপলিফট করবে মানে হচ্ছে হাই কভারেজই দেখাচ্ছি, ব্রায়ের ক্ষেত্রে সবসময় হাই কভারেজ। তো হেভি ব্রেস্টকে আপলিফট করবে মানে হচ্ছে হেভি ব্রেস্টটাকে কি কখনো এই ব্রাটাকে হেভি ব্রেস্টটাকে তুলে ধরতে পারবে, মানে लाइव में देखा तो ज़्यादा अच्छा से समझ में आ जाएगा। दीपांजलि दी, मैंने सब कुछ आप जो जो बोले ना मैंने लाइव में दिखा दिया है, मैं आपको फ़ोटो सेंड करूँगी बाई व्हाट्सएप, जो आपके लिए अप्रोप्रिएट होगा, क्योंकि अलग अलग पर्सन के लिए अलग अलग चीज़ अप्रोप्रिएट होता है। तो आपके लिए जो चीज़ अप्रोप्रिएट होगा, ठीक ठाक होगा, ड्यूरिंग योर साइज, अकॉर्डिंग टू योर साइज एंड अकॉर्डिंग टू योर लाइफ सर्कल, तो वो अब मैं आपको सजेस्ट कर दूँगा। आपको अगर देखने के बाद, फ़ोटो देखने के बाद समझ में नहीं आया तो मैं फिर आपको रिपीट कर दूंगी, मैं हूँ पूरा आपको समझने के लिए, ठीक है। ऐसा नहीं कि लाइव में मैं जनरलाइज सबको बोलती हूँ, लेकिन ये सब चीज़ क्या होता है ना। আচ্ছা, টামি টেকার পড়লে কতটা কম লাগে? অনেক অনেক কম লাগে সুস্মিতা দি, তোমার কথা খুব সুন্দর লাগে তাই লাইভ আসতে ইচ্ছা করে। থ্যাংক ইউ, তোমাদেরও থ্যাংক ইউ এত রাত্রে আমাকে সহ্য করার জন্য। চলো, তো এই যে ব্রাটা আমি যেটা বলছিলাম, এই ব্রাটার নিচে কি সেই ক্যাপাসিটি আছে যে আমাদের হেভি ফ্লেশ, আমাদের ব্রেস্টটা কি, আমাদের ব্রেস্টটা প্রচণ্ড হেভি এবং ভারী স্যাগি একটা ফ্লেশ, যেই ফ্লেশটা প্রচণ্ড ওয়েট, এই ওয়েট জিনিসটাকে তুলে ধরার জন্য যতটা ক্যাপাসিটি, যতটা সাপোর্ট দরকার, সেটা কি এই ব্রাটার মধ্যে আছে? না, সেইটা এই ব্রাটার মধ্যে নেই। কারণ তাই জন্য আমাদের এটা কি করে, এইটা আমাদের ব্রেস্টটাকে আপলিফট করে, বাট 30-40% অবধি, 100% আপলিফট করতে পারে না। খুব ছোট্ট একটা উদাহরণ দিই, 12 years old গার্লসের স্পোর্টস ব্রা আছে? আছে তনুশ্রীদি, প্রচুর আছে। আমার কমেন্টসটা পড়ো। রত্নাশ্রীদি, তোমার কমেন্টসে শো করেনি, আরেকবার করো তো রত্নাশ্রীদি। আমি অনেক দেখো উপরে গেলাম, তোমার কমেন্টসে দেখাচ্ছে না, একবার করো প্লিজ, সরি গো। 20cc কাপের পুষা একদম একদম পিয়ালি, আমার কাছে একদম 26 সাইজ থেকে পেয়ে যাবে। তো এই ব্যান্ডটা আমাদের নিচটাকে যথেষ্ট সাপোর্ট দিয়ে ওপরে ব্রেস্টটাকে তুলতে পারছে না। তাহলে এবার তোমাদের একটা ছোট্ট উদাহরণ ধরো, তোমরা সবাই দেখতে শুনতে পাচ্ছ তো? একটু খানিকের জন্য লাইভটা অফ হয়ে গেছিলো, আবার চলে এসছে এখন। চলো, মানে আমি ক্যামেরাটা ঠিক করতে গিয়ে, চলো, তো কি হচ্ছে, এটা প্রপারলি হাফ লিফট করছে না। তাই জন্য কি হলো, ধরো আমরা বাজারে গেছি, একটা ছোট্ট ব্যাগ নিয়ে বাজারে গেছি, ওটার মধ্যে 1 কেজি অ্যাপেল কিনে বাজার থেকে চলে আসবো। এবার আপেলটা দেখছি খুব ভালো, আমরা 3 কেজি অ্যাপেল কিনে ওই 1 কেজি ব্যাগের মধ্যে জবরদস্তি ভরে ভরে নিয়ে আসছি। বাজার থেকে বেরোতে না বেরোতে ওই ব্যাগটা ছিঁড়ে যাবে, বিকজ ওই ব্যাগটার ক্যাপাসিটি ছিল 1 কেজি ওয়েট ক্যারি করা, 3 কেজি নয়, তাই জন্য ওটা ছিঁড়ে গেছে। সেমনি এই ব্রাটার ক্যাপাসিটি হচ্ছে ব্রেস্টটাকে 30-40% অব্দি আপলিফট করা, 100% আপলিফট করা এটার পক্ষে পসিবল নয়। তাই কিছুক্ষণ পর আমাদের ব্রেস্টটা স্যাগি হয়ে যায়। আমাকে রিপ্লাই করেছো, বাট আমি অল্প কম রেঞ্জের মধ্যে চাইছি অ্যান্ড হাই কভার। একদম রুনুদি, তোমার রেঞ্জটা আমাকে বাই হোয়াটসঅ্যাপ বলবে, আমি তোমাকে প্রচুর দেখিয়ে দেবো গো, আমার কাছে আছে গো, আমি দেখিয়ে দেবো। একটু হোয়াটসঅ্যাপ করবে, যার যেটা পসিবল, যেটা এফোর্ডেবল প্রাইস, সেই প্রাইসেই আমার কাছে ব্রা পেয়ে যাবে। তো নিচের ব্যান্ডটার ক্যাপাসিটি নেই আমাদের ব্রেস্টটাকে আপলিফট করার জন্য। সেকেন্ড দেখো, এই কাপটার দিকে তাকাও, তোমাদের ব্রাটা
নিশ্চয়ই ঘরের কোথাও রাখা আছে। এই কাপটার দিকে তাকিয়ে একটু বলো তো, এই কাপটার কি কোনো শেপ আছে? না, এই কাপটার কোনো শেপ নেই। আমাদের ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই। তো এই কাপটার কোনো শেপ নেই, আমাদের ব্রেস্টের কোনো শেপ নেই, তাহলে এই ব্রাটা পরে কি আমার ব্রেস্টটা শেপ আপ লাগবে? মানে ইজ ইট পসিবল? তোমরা আমাকে বলো যে এটা কি কখনো পসিবল যে এই ব্রাটা পরে আমাদের ব্রেস্টের শেপ আপ লাগবে? না, এটা কখনোই পসিবল নয়। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের প্রপার একটা ব্রা পরতে হবে, যেটা আমাদের ব্রেস্টটাকে ফার্স্ট হাইলি আপলিফট করবে 100%। সেকেন্ড, আমাদের সাইড থেকে যেন কোনো ব্রেস্ট ফুলে না থাকে, তাই ব্রেস্টটাকে বগলের তলা দিয়ে প্রেস করে সাইজ বুঝতে হবে না, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে ব্রা লাগবে বলে, কোনো সাইজ লাগবে না মৌমিতাদি বলতে। সাইড প্রেস করে ব্রেস্টটাকে ব্রেস্টের জায়গায় আনতে হবে। থার্ড হচ্ছে ব্রেস্টটা যেন সুন্দর একটা রাউন্ড শেপ লাগে সেটা দেখতে হবে, যেন এরকম কোনাকোনি না হয়ে থাকে। তো এই তিনটে জিনিস আমাদের কাছে ম্যান্ডেটারি। এবার তোমাদের একটা আমি ব্রা দেখাচ্ছি, দেখো তো তোমাদের ড্রামা সাইজ দেখে তোমাদের একটা ব্রা দেখাচ্ছি। এই যে এই ব্রাটা দেখাচ্ছি, এই ব্রাটা তোমরা দেখো আর এই ব্রাটা দেখো, দুটো ব্রাকে আমি কাছাকাছি রাখছি। কোন ব্রাটা দেখে তোমাদের স্টেবল মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটা দেখে স্টেবল মনে হচ্ছে। এটা দেখে আরও অনেক কিছু মনে হচ্ছে যে এটা প্যাডেড, এটা পরলে ব্রেস্ট আরও হেভি লাগবে, এটা পরলে ব্রেস্টটা আপলিফট, এইটা পরলে ব্রেস্টটা, আমাদের বড় ব্রেস্ট, আমাদের বড় সাইজের ব্রাটা দাওনি কিন্তু, এটা পরলে ব্রেস্টটা বড় আরও বড় লাগবে। মাথা থেকে এগুলো বের করে জাস্ট কিছুটা টাইম আমাকে দাও, আশা করি তোমরা বুঝতে পারবে বড় সাইজের ব্রাটা কিন্তু। চলো, এটা হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা। যাদের হেভি ব্রেস্ট 52 এফ কাপ অবধি যাদের ব্রেস্ট, তারা এটা নিয়ে নেবে। যাদের ব্রা সাইজ 52 এফ কাপ অবধি, বুঝতে পারছো? 52 কুর্তি সাইজ বলিনি, 52 একটু এনে দিলে ভালো হয়, 52 ব্রা সাইজ বলছি, ব্রা সাইজ। কেন? দেখো, প্রথমেই বলি এই ব্রাটার নিচে একটা ওয়্যার আছে। এইবার এই ওয়্যারটা যেই বললাম, তোমরা হয়তো প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স আছে যে ওয়্যার ব্রা পরলে ব্যথা লাগে। যারা পরনি তাদের বলছি না, অনেকেরই মনে, এটা ইঞ্জিনিয়ারিং লাইফ করছি তো পুরোটা আমি একটু উইদাউট প্যাড হবে গো, হবে হাই কাভারেজ উইদাউট প্যাড হবে। চলো, এটা অনেকেরই মনে হতে পারে ব্যথা লাগে, বাট আমি যে ব্র্যান্ডেড তোমাদের দেব সেই ব্র্যান্ডেড প্রপার সাইজ যদি তোমাদের দিই কোনোদিনও পেন হবে না। আমি 24 ঘন্টা পরে থাকি, যারা শপে আসো দেখতে পাও আমাকে। তো এটা হচ্ছে পুরো প্রচণ্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার, যেটা তুমি ফিলই করবে না কোনো ওয়্যার আছে নিচে। এটা কী করবে? ব্রেস্টটাকে তোমারটা 42 সাইজের হবে। এটা ব্রেস্টকে আপলিফট করেছে 100% অবধি। এটার মধ্যে সেই স্টেবিলিটিটা আছে, বাট এই ব্রাটার মধ্যে সেই ক্যাপাসিটি বা স্টেবিলিটি কোনোটাই নেই। এটা আমাদের ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করছে। সেকেন্ড, সাইড ওয়্যারটা 1 ফিঙ্গার অ্যান্ড হাফ ফিঙ্গার, 1.5 ফিঙ্গার অবধি এই সাইডে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা দেখো, আমার কিন্তু DE কাপের ব্রেস্ট। তোমরা দেখো যে আমার সাইড থেকে কি কোনো বালজ আউট দেখছো, মাংস ফুলে আছে দেখছো? নেই, বিকজ এই ওয়্যারটা সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনে। কোন ওয়্যারটা? এই ওয়্যারটা ব্রেস্টটাকে সাইড থেকে প্রেস করে মিডিলে আনে, এই ওয়্যারটা নিচ থেকে প্রেস করে উপরে তোলে। তো আমার ব্রেস্টটা কি হলো? নিচ থেকে আপলিফট হলো 100%, সাইড থেকে প্রেস হয়ে মিডিলে আসলো। আসার পর কি আমার ব্রেস্টটা সুন্দর একটা এখানে শেপ দেখাবে? না, দেখাবে না, বিকজ আমার ব্রেস্টটা অ্যাকচুয়ালি তো নরম আর সফট একটা জিনিস, যেটা এখানে এসেও মুভমেন্ট করবে। এই মুভমেন্টটাকে প্রপার শেপ আপ করার জন্য এই প্যাডটা, যখন ব্রেস্টটা 100% আপলিফট করবে, সাইড থেকে প্রেস করে মিডিলে আসবে, এই কাপটার মধ্যে ঢুকে যাবে। খুব সফট একটা কাপ। এই কাপটা কিন্তু একদম এই যে ব্রাটা, এই ব্রাটার মতো এই কাপটা পাতলা। এই কাপটার মধ্যে যখন ব্রেস্টটা ঢুকে যাবে, ওপর দিয়ে ডান দিক দিয়ে সাইড দিয়ে বেরোবে না, এবং জাস্ট ওপর থেকে একটা সুন্দর শেপ আপ দেবে, একটা ল্যামিনেট করবে ব্রেস্টটাকে। এটা বলতে পারো যে ব্রেস্টটাতে কোনো রকম, আমি 34 ব্লাউজ পরি, তবে আমার কত সাইজ ব্রা লাগবে বুঝতে পারছেন না, একটু বলবে প্লিজ। তুমি আমাকে দীপাদি হোয়াটসঅ্যাপ করো। ব্রাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তোমার মতো এখানে 34 ব্লাউজ অনেকেই পরে, বাট কাউরি 34ও লাগে, কাউরি 36ও ব্রা লাগে। সেটা ডিপেন্ড করবে তোমার বডি কতটা চওড়া, তোমার ব্রেস্ট কতটা হেভি, সব কিছুর ওপরে। তো একটু ফাঁকাটা জরুরি ঘেমে গেছে ওই জন্য, তো এই জন্যই বলছি তোমরা একটু হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো প্রপার গাইড করতে পারবো। প্রপার সাইজ আমার কাছে সব সাইজ হবে বাবু, শ্রেয়া হবে 32 সাইজের হবে। প্রপার গাইড করার জন্য হোয়াটসঅ্যাপ করবে, সাইজ আমি করে দেবো। কালার অপশানস তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এই যে ব্রাটা পরলাম,
করলাম, নিচ থেকে 100% আপলিফট হলো, সাইড থেকে প্রেস করে মিডিলে আসলো, প্রপার একটা ব্রেস্টটাকে শেপ দিলাম। আমি সেম ব্রা পরে আছি হলটার নেক করে। এই ব্রা তোমরা হলটার নেক করে ক্রিস ক্রস করে ব্যাকলেস করে পরতে পারবে, দুর্ধর্ষ লেভেল। তোমাদের একটু দেখিয়ে দিই কত সাইজ অবধি আছে। এই দেখো কত বড় সাইজ অবধি এই ব্রা, দেখো মাথা ঢুকে যাচ্ছে, আমার মুখ ঢুকে যাচ্ছে। এটা নিয়ে কেউ হাসাহাসি করো না যে আমি মুখ ঢুকিয়ে দেখাচ্ছি। কেন মুখ ঢুকিয়ে দেখাচ্ছি? যাতে তোমরা বুঝতে পারো। যাদের এত বড় কাপ সাইজ, তোমরা ভাবো তো তারা এই ব্রাটা কেন পরবে? ব্রেস্টটাকে আরও বড় দেখানোর জন্য পরবে? না, যাদের যত বেশি হেভি সাইজ তাদের ব্রেস্ট তত ঝুলে যায়, নিচের দিকে চলে আসে, তখন তারা এইরকম হয়ে যায়। তাদের স্পাইনে ব্যথা শুরু হয়, কাঁধে ব্যথা শুরু হয়, হাঁটতে চলতে কষ্ট হয়, সাফোকেটিং লাগে। তখন তারা যখন নিচ থেকে একটা আলটিমেট সাপোর্ট পায়, নিচ থেকে যখন তারা আলটিমেট সাপোর্ট পাচ্ছে, তারা কিন্তু খুব রিলিফ করছে। তাদের শোল্ডারের সাথে কিন্তু ব্রায়ের কোনো সম্পর্ক নেই। ব্রেস্টটাকে নিচ থেকে তুমি যেটা পরে থাকতে ওটা হ্যাঁ হ্যাঁ পাবে, আমি বলছি তো শ্রেয়া পাবে। 32 সাইজের প্রচুর অপশান, এটাও পাবে। নিচ থেকে ব্রায়ের কাজ হচ্ছে নিচ থেকে আলটিমেট সাপোর্ট দেওয়া, কাঠ দিয়ে টেনে টেনে ব্রা পরা নয়, কাঁধের কাজ নয় ব্রেস্টটাকে ওপরে তোলা। যদি কাঁধ দিয়ে ব্রেস্টটাকে ওপরে তুলতে পারতে, এতদিনে যত ব্রা কিনেছো তাতেই ব্রেস্ট উঠে যেত। ব্রায়ের কাজ হচ্ছে নিচ থেকে সাপোর্ট। যখনই তুমি কোনো ভারী জিনিসকে একটু তোমরা জাস্ট ভাবো, ইমাজিন করো, যখনই কোনো ভারী জিনিসকে নিচ থেকে ধরে আছো, তাহলে ওপর থেকে কোনো সাপোর্ট কিন্তু দরকার হয় না, নিচের সাপোর্টটাই যথেষ্ট। সেমনি এই সাপোর্টটা এতটাই দুর্ধর্ষ যে তোমরা যেভাবে ইচ্ছা যত হেভি ব্রেস্ট হোক 52F কাপ অবধি আমার কাছে এই ব্রা পেয়ে যাবে। প্রচুর কালার অপশনস পাবে, কালার অপশনসের কোনো ইসে নেই। 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 A B C D E F G H কাপ অবধি পেয়ে যাবে। যারা সাইজ বোঝো না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, কোনো সাইজ দরকার নেই। অপর্ণা ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদের সাইজ মেজারমেন্ট করে আসবে, এবং কোনো রকম প্রবলেম হলে তোমরা চেঞ্জ করতে পারবে। তুমি যেই পিঙ্ক কালারটা যেটা পরে আছো ওই রকম পাবো। টপ বলছো না বাবু, টপ আমার কাছে পাবে না। টপ আমি টপ সেল করি না গো। দেখো এগুলো কত বড় বড় সাইজ, দেখো বড় সাইজ দিয়েছিল তো, দেখো এগুলো হচ্ছে এফ কাপের ব্রা। দেখো মাথায় পুরো বসে গেছে, দেখো বুঝতে পারছো কত হেভি। তোমরা যাতে বুঝতে পারো ওই জন্য কিন্তু আমি মাথায় দিয়ে দেখাই যে কত হেভি ব্রেস্ট, তারা কেন এই ব্রাগুলো পরে, কত মানে আমি তোমাদের হলপ করে বলতে পারি এই ব্রাগুলো পরলে না কুর্তি সাইজ কমে যায়। তোমার যদি চেস্টের সাইজ 40 হয়, এই ব্রা পরলে সঙ্গে সঙ্গে 39, 38 হয়ে যাবে। বিকজ এখান থেকে যে ফুলে ছিল, থেবড়ে ছিল জায়গাটা, পোর্শনটা, সেই থেবড়ে থাকা পোর্শনটা শেপ আপ হয়ে গেল। আমাদের নর্মাল ব্রাতে কি হয়, ব্রেস্টটা থেবড়ে থাকে, হাত তুললে নিচ থেকে বেরিয়ে যায়, নিচু হলে ওপর থেকে বেরিয়ে যায়, বগলের তলা দিয়ে ফুলে থাকে, বারবার শোল্ডার টানলেও ঠিক হয় না। এগুলো তো আমাদের, হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি, এগুলো তো আমাদের হয়। তো এই প্রবলেমগুলো যাতে না হয়, এই একটা ব্রা হচ্ছে আলটিমেট সলিউশন। হ্যালো, কেমন আছো? খুব ভালো আছি তনুশ্রী, তুমি কেমন আছে? 40F কাপের মিনিমাইজার পেয়ে যাবে, লিলিমাদি হোয়াটসঅ্যাপ করো, পেয়ে যাবে। এটা ই কাপের আছে। কাপ সাইজ নিয়ে মাথা ঘামিও না, সাইজ নিয়েও মাথা ঘামিও না, আমি সাইজ তোমাদের বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। সাইজ তোমরা বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। কালার অপশানসও প্রচুর আছে, এরকম প্রিন্টেডও তোমরা পেয়ে যাবে, এরকম প্রিন্টেডের মধ্যেও প্রচুর অপশানস, রেড, পিঙ্ক, ব্ল্যাক, ব্লু, টার্কিশ ব্লু, এগুলো সব অপশানস তোমরা প্রিন্টেডের মধ্যেও পেয়ে যাবে। এগুলো হচ্ছে ব্রেস্ট শেপার ব্রা, যেটা আমাদের ব্রেস্টটাকে সুন্দরভাবে আপলিফট করবে, এবং যাদের হেভি সাইজ ব্রেস্ট তারা এটা নেবে। প্রাইস হচ্ছে এ বি কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 5, হ্যাঁ হ্যাঁ একদম একদম সংকিতা হয়ে যাবে। দেখো পেছনে যে রেডগুলো রাখা আছে ওগুলোই সি কাপের, ঠিক আছে। আমি 50 সাইজ কুর্তি পরি, হেভি ব্রেস্টের জন্য কি সাইজ পরবো একদম তনুশ্রী হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে সাজেস্ট করে দেবো। আমি হোয়াটসঅ্যাপ করছি, রিপ্লাই দেবো, একদম চৈতালি দিয়ে দেবো। দাম হচ্ছে এ বি কাপ যাদের, তাদের প্রাইস হচ্ছে 480 থেকে 590 অবধি। সি ডি কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695। 40D 50D যারা, 40D 42D যারা, তাদের কিন্তু 720 প্রাইস। ই এফ কাপের প্রাইস হচ্ছে 720 থেকে 780-র মধ্যে। হ্যালো পাম্পাদি, রূপাদি, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে সাইজ। দেখো ব্রাটা এমন একটা সেন্সিটিভ জিনিস, রূপাদি, চৈতালিদি সবাইকে, পাম্পাদি সবাইকে একটা কথা বলবো, ব্রাটা ভীষণ সেন্সিটিভ। এটা আমাদের কুর্তি চুড়িদার হোক, কুর্তি হোক, ব্লাউজ হোক, আমরা অল্টার করে পরতে পারবো, আমরা সেলাই খুলে
পরতে পারবো, সেলাই করে পরতে পারবো, কাজ চালিয়ে নেবো। শাড়িটার কালার পছন্দ হয়নি, একবার পরে নেবো। বাট ইনার গার্মেন্টসটা যদি অ্যাপ্রোপ্রিয়েট ইনার গার্মেন্টস না হয় না, কোনো ড্রেসের সাথে ওটা ভালো লাগে না। তাই ইনার গার্মেন্টসটা ভীষণ সেন্সিটিভ জিনিস। আমি ইনার গার্মেন্টস নিয়ে কাজ করি এবং স্যালন নিয়ে কাজ করি। আমার নিজের স্যালন আছে 12 ইয়ার্সের, অ্যান্ড ইনার গার্মেন্টসের শপ হচ্ছে 6 ইয়ার্সের। তো দুটোই ভীষণ সেন্সিটিভ জিনিস। ওম্যান টু ওম্যান ভ্যারি করে। তার হেয়ার স্কিন দেখে তাকে সাজেস্ট করা, তাকে কি মেকআপ, কোন ব্র্যান্ডের মেকআপ করলে তার স্কিন ভালো হবে, বা কোন ধরনের ক্রিম তার মুখে যাবে, এবং এগুলোর জন্য যে বিশাল একটা টাকা খরচা হয় একদমই নয়। তোমাদের বাজেট অনুযায়ী সব রকম সার্ভিস আমাদের স্যালনে হয়, এবং অ্যাজ ওয়েল ব্রায়ের ক্ষেত্রেও তাই। তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের সাজেস্ট করব। এগুলো হচ্ছে ব্র্যান্ডেড, এগুলোর প্রাইস হচ্ছে এরকম। যারা নন ব্র্যান্ডেড নেবে তাদের যদি সাইজ অ্যাভেলেবেল থাকে, সেই সাইজের পেয়ে গেলে তোমরা অনেক কমের মধ্যে আন্ডার 500 এই ধরনের ব্রা পেয়ে যাবে। আমি ঠিক মতো ভালো ব্রা পাচ্ছি না, তোমরা শুধু হোয়াটসঅ্যাপ করে পেয়ে যাবে। প্যান্টি দেখাবে? হ্যাঁ দেখাবো নিশ্চয়ই। আচ্ছা, রত্নাশ্রী সেন দি, আমি ফার্স্ট টাইম ভিউয়ার 36 ব্রা পরি। কার্ডিও করার সময় যেন জাম্পিং নয়, স্যাগিং যাতে না হয় সেই রকম ব্রা। তুমি রত্নাশ্রী দি, তুমি কি আমার ওই যেটা স্পোর্টস ব্রা দেখালাম, বললাম জাম্পিং করলে বা নন মুভেবল নন স্লিপেবল যে ব্রাটা দেখালাম, তুমি কি দেখেছিলে? আমি এই জাস্ট পরেই দেখিয়েছিলাম ব্রাটা। তুমি একটু বলো তো তুমি দেখেছিলে কিনা? স্পোর্টস ব্রা, একদম প্রপার স্পোর্টস ব্রা। প্যান্টি আজকে এখন অবধি দেখায়নি, এবার দেখাবো। চলো, ব্যাকলেস ব্রা দেখতে গেলে কেউ বলবে দেখিয়ে দেবো, হাতের কাছে নিয়ে বসেছি। ব্যাকলেস ব্রা দেখতে গেলে বলবে দেখিয়ে দেবো। ব্রেস্টে যাতে না ঝুলে যায়, কোথায় গেল? ব্রেস্টে যাতে না ঝুলে যায় তার জন্য রেগুলার কোন ব্রা পরবো? রেগুলারের জন্য সে মিনিমাইজার পরবে। আর একটা কোনো ভালো ড্রেসের সাথে পরলে তুমি ব্রেস্ট শেপার ব্রা পরো। তুমি ঠিক মতো ভালো ব্রা আমি পেয়ে যাবে। তনুশ্রী বাসা, ইউ হ্যাভ পুশ আপ ব্রা? ইয়েস আই হ্যাভ সুলেখাদি। আমি জাস্ট পুশ আপস ব্রা দেখালাম, জাস্ট আমি তোমাদের পুশ আপস ব্রাগুলো দেখালাম। দিস ওয়ান দ্য পুশ আপ ব্রা। পুশ আপ ব্রা হচ্ছে যাদের ব্রেস্ট ছোটো তাদের জন্য, আর দিস ওয়ান দ্য ব্রেস্ট শেপার ব্রা হু হ্যাভ হেভি বাস্ট তাদের জন্য হচ্ছে পাতলা প্যাডেড ব্রেস্ট শেপার ব্রা। দিস কল ব্রেস্ট শেপার ব্রা, অ্যান্ড দিস ইজ দ্য। আবার অনেকে এটাকেই পুশ আপ ব্রা বলে, বাট অ্যাকচুয়ালি এটাকে বলে পুশ আপ ব্রা। যাদের ব্রেস্টটা অনেক ছোট, মোটা মোটা প্যাড পরে, তারা হচ্ছে ডাবল প্যাডেড পুশ আপ ব্রা পরবে। আর যাদের ব্রেস্ট অলরেডি হেভি, তারা পাতলা ব্রেস্ট শেপার ব্রা পরবে, পাতলা প্যাডেড। চলো সরিয়ে দিলাম, প্রাইসও বলে দিলাম। এবার প্যান্টি দেখিয়ে দেবো। প্যান্টি তোমরা আমার কাছে এরকম 3 পিসের সেটের প্যান্টি পাবে। 3 পিসের সেটের প্যান্টি পাবে, একটা পিস পড়ে আছে এখানে। 3 পিসের সেটের প্যান্টির প্রাইস হচ্ছে 345 থেকে 425 অবধি, 4XL অবধি সাইজ পাবে। এবং এগুলো কিন্তু হিপস্টার প্যান্টি। কালারগুলো কিসের দেখাবো? মিনিমাইজারে পেয়ে যাবে বাই হোয়াটসঅ্যাপ। আমার কথা শুনতে ভালো লাগে, তুমি যে কি সুন্দরভাবে আমাদের ব্রাশ সম্বন্ধে জানো। থ্যাংক ইউ তনুশ্রী। আমি তোমায় কাল কখন করবো বলো, সেই মতো তুমি বুঝিয়ে বলতে পারবে। রত্নাশ্রীদি কিচ্ছু করতে পারে না, আজকে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো যে অপর্ণা আমার ব্রা লাগবে, এইটুকু জাস্ট লিখে রাখো, ঠিক আছে? এটা হচ্ছে হিপস্টার প্যান্টি, হিপস্টার সিমলেস টাইপের প্যান্টি, এবং এগুলো একদম ছোট বাচ্চা থেকে সবাইকে পরাতে পারবে। এটার ভেতর দেখো, এটার ভেতরে না ইলাস্টিক আছে, এবং ওপর দিয়ে একটা কাপড় দেওয়া আছে, যার জন্য কি হয়, আমাদের জ্বালা হয় না, র্যাশ হয় না। আমাদের তো মানে গরমকালটাই ম্যাক্সিমাম। প্রচুর ব্রালেট মুনমুন্দি, জানি না ব্রালেট দেখানোর টাইম পাবো কিনা। আর 10 মিনিট টাইম আছে, যদি পাই আমি হাতে ধরে দেখিয়ে দেবো। পরে দেখানো মনে হয় না পসিবল হবে। আমি ইনজেনারেলি ব্রালেট পরে দেখাই, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, পাগল করার মতো আমার কাছে ব্রালেটের অপশানস পাবে তুমি। চলো, এইটা হচ্ছে এইখানেও কিন্তু তাই ভেতরে ইলাস্টিক, ওপর দিয়ে কাপড় দেওয়া আছে যাতে কোনো রকম র্যাশেস না বেরোয়। এটা একদম স্মল সাইজ থেকে 4XL অবধি পেয়ে যাবে। এরকম 3টে পিসের সেটে পাবে। 3টে পিসের দাম হচ্ছে 345 থেকে 425 মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে সিমলেস প্যান্টি পাবে। আওয়াজ হচ্ছে না? আরেকটা হচ্ছে সিমলেস এই ধরনের প্যান্টি পাবে। সব কালার অপশনস পাবে। জাস্ট ওয়াও মেটেরিয়াল বলতে পারো। অল সাইজ 5XL অবধি অ্যাভেলেবেল। দেখে নাও, মানে না পুরো মানে বাটার একে ফেল করে দেবে, বাটারকে ফেল করে দেবে, এতটাই সফট মেটেরিয়াল, বুঝতে পারছো? দুর্ধর্ষ লেভেলের একটা প্যান্টি। অনেক কালার অপশনস পাবে, অলমোস্ট অনেক কালার সোল্ড আউট। সব ম্যাচিং করে করে ব্রা প্যান্টি নিয়েছো। ভেতরে একটা কাপড় হবে। 5XL সাইজ অবধি তোমরা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি 5XL সাইজটা। প্রিন্টেডেরও পাবে, হ্যাঁ প্রিন্টেডেরও পাবে। এরকম ছোট ছোট বেবি প্রিন্ট,
ছোট ছোট খুব সুন্দর সুন্দর প্রিন্টের আছে, আরেকটা প্যাকেট আছে দেখাবো তোমাদের। এরকম 5XL সাইজ অবধি পেয়ে যাবে। ভালো আছে, অনেকটা ঠিক হয়েছে গলাটা মাসিমুনি, অনেক ঠিক হয়েছে। কিন্তু আজকে দুপুর থেকে আবার ওই একই প্রবলেম, ঠান্ডা গরমের জন্য অনেক বেড়েও যাচ্ছে আবার। হেভি বাস্ট, সুপর্ণাদি হেভি বাস্টের জন্য কি দেখতে চাচ্ছ? হ্যালো সীমাদি, ব্রেস্ট শেপার ব্রা, হ্যাঁ হ্যাঁ 34D তো আমারই সাইজ সীমাদি, 34D আমি নিজেই পড়ি, DE আমি নিজেই পড়ি। এগুলো হচ্ছে কত সাইজ থেকে জানি, একদম স্মল সাইজ থেকে একদম 5XL অবধি নেবে। প্রাইস হচ্ছে 185 থেকে 250 অবধি। বিশাল বিশাল কালার অপশানস আছে, সব পাগল করে দেওয়ার মতো। এরকম বয় শর্টসও পেয়ে যাবে এই মেটেরিয়ালে, বয় শর্টসও পেয়ে যাবে ভীষণ সুন্দর। এই কালারগুলো না সব অ্যাভেলেবেল আছে, বুঝলে তো? ওয়াইন কালার থেকে রামা গ্রিন থেকে, দেখো এটা হচ্ছে ওয়াইন কালার, এটা হচ্ছে ওয়াইন কালার, খুব সুন্দর। এবং শুধু সুন্দর না, এটা তোমরা 3-4 দিন পরে থাকলেও না ফিল করবে না কিছু পরে, ট্রেন জার্নি হয়তো করছো, ফিলই করবে না কিছু পরে আছে, এতটা সফট। সিমলেস প্যান্টিগুলোর দাম কত বললাম শ্রীপর্ণাদি? অ্যাটলিস্ট একটা ব্র্যান্ডের, অ্যাটলিস্ট না অনেকগুলোই দেখাবো, টাইম আছে তো দেখাবো, 10 মিনিট টাইম আছে। আচ্ছা এটা হচ্ছে হাই ওয়েস্ট প্যান্টি, যাদের ফ্যাটটা একটু বেলি ফ্যাটটা বেশি, তারা সবসময় ঘরে পরে থাকলে না এগুলো মানে পেটটা বাড়ে না, বা রেগুলার অফিস যাচ্ছে এটা পরে থাকলে পেটটা বাড়ে না। এটাও অল সাইজ, অনেকগুলো কালার অপশনস পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 350 থেকে 380 অবধি। আচ্ছা এটা হচ্ছে স্টকিংস, দেখে নাও স্টকিংস, ফার স্টকিংস ভীষণ সুন্দর, খুব ট্রেন্ডি এবারের এটা। ভেতরে ফার আছে, যারা ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছ, একটু স্টাইল করতে চাইছো, বা যারা একটু টাউনের দিকে থাকো ঠান্ডা আছে তারা নেবে। এটার প্রাইস 750 থেকে 780-র মধ্যে, অল সাইজ অ্যাভেলেবেল। এটা তোমরা ইসেও পাবে, এটা তোমরা লেগিংসও পাবে, ফার লেগিংস, ওটার প্রাইস হচ্ছে 660। চলো ব্রালেট কয়েকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে একদম কয়েকটা পরেই দেখিয়ে দিচ্ছি, রাও কত কিছু নিয়ে বসে দেখিয়ে উঠতে আর পারি না গো। চলো এটা হচ্ছে একটা ব্রালেট, অ্যাটলিস্ট একটা ব্রালেট। চলো এটা হচ্ছে তোমরা আপ টু 50 কুর্তি সাইজ অবধি নেবে। হ্যাঁ একটু দাঁড়িয়ে না দেখায় না ব্রালেট দেখাতে আমার ভালো লাগে না, যত ভাবি বসে বসে দেখাবো, কিন্তু বসে বসে ব্রালেট দেখাতে একদম আমার ইচ্ছা করে না, কারণ সেই শোটাই বোঝা যায় না। পুরো জিনিসটাই যদি তোমরা না বুঝতে পারো তোমরা কী করে হবে বলো? শুধু দেখানোর জন্য তো লাইভে আসা না, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, তার জন্য লাইভে আসা আমার। চলো প্রচুর ব্রালেটস অ্যান্ড স্পোর্টস ব্রার মধ্যে পাবে। এটা একদম কত সাইজ থেকে বলবো, এটা হচ্ছে তোমরা 40 কুর্তি সাইজ থেকে, 40 কুর্তি সাইজ থেকে 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। কালার অপশনস পেয়ে যাবে। ব্রালেট কাম ট্যাঙ্ক টপ কাম তোমরা স্পোর্টস ব্রা হিসাবে ইউজ করবে। প্যাডটা কিন্তু তোমরা বের করে পড়তে পারবে, প্যাডটা কিন্তু তোমরা বের করে, প্যাড রিমুভেবল প্যাড তোমরা বের করে নিতে পারবে। চলো আমরা দেখাচ্ছি, থাকো এবং স্টার্ট করেছি দেখিয়ে। যারা যারা দেখছো বলো প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ কিনা। ফ্রন্ট ওপেন পাবে, খুব সুন্দর সুন্দর। আচ্ছা 36B বলছিলে না, এটা 36B-তে নিয়ে নেবে। এটা আপ টু 40 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। একদম টিনেজার থেকে শুরু করে যারা মনে করছো গ্রোয়িং বেবি চাইল্ড আছে ঘরে, ग्रोइंग बेबी चाइल्ड, ब्रालेट का किसके साथ पहनते, ब्रालेट घर में भी पहन सकते हैं। ब्रालेट आप एज अ जिन लोगों का ज़्यादा सैगी नहीं हो, ब्रालेट पहन के ऊपर में कुछ भी पहन के निकल भी सकते हैं, तो बहुत सारी चीज़ के साथ ब्रालेट जाता है। ठीक है, तो এইটা হচ্ছে একদম 36 যে বি বলছিল ব্রা সাইজ, একদম টিনেজার থেকে একদম ছোট বাচ্চারা স্কুল কোর্সে দেখবে হয়তো তাদের ব্রেস্ট জাস্ট গ্রো করা শুরু করেছে, তাদের এগুলো পরাও। যেরকম সুন্দর নেচে নেচে তারা পরবে, কারণ তাদেরকে ফট করে ব্রা সাজেস্ট করা যায় না, বা ব্রা পরলেও তাদের গ্রোটা নষ্ট হয়ে যায়, যেটা তারা বাড়তে শুরু করছে ওটাকে চেপে দেওয়া হয়। এই প্যাকটাকে বের করে তাদেরকে এই ব্রাগুলো, এই ব্রালেটগুলো পরাও, ভীষণ সুন্দর। আচ্ছা আগে যেটা পরেছিলাম সেটার প্রাইস ছিল 470 সরি, আর এটার প্রাইস হচ্ছে 450। এটার কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, একদম স্মল সাইজ থেকে 36 ব্রা সাইজ অবধি এটা নিয়ে নেবে। এটারও কালার অপশনস পেয়ে যাবে, সব কিন্তু কালার অপশনস পাবে। আমি জাস্ট একটা একটা করে পরে দেখাচ্ছি। এটাও 36B কাপ যে বলছিলে নিয়ে নেবে। যদি 36-এর ব্রেস্ট খুব হেভি না হয় এটা নেবে, এটা 40 কুর্তি সাইজ অবধি নেবে। 42ও নিতে পারো যদি ব্রেস্ট খুব হেভি না হয়। যদি ব্রেস্ট খুব হেভি না হয়, যদি ব্রেস্ট খুব হেভি না হয়, হ্যাঁ হ্যাঁ কেন, যদি ব্রেস্ট খুব হেভি না হয়
তাহলে 36-এ এটা নেবে, 36 নেবে। এছাড়া তোমরা 40 অবধি টিনেজারদের জন্য এটা কিন্তু আমার খুব মানে আজকে 2 বছর ধরে এই স্পোর্টস ব্রাটা আমি বিক্রি করছি। এটা কিন্তু সবাই ঘরেও পরতে পারো, যাদের হেভি ব্রেস্ট সবসময় তো ব্রা পরা যায় না, তারা ঘরে এটা পরে থাকো, খুব ভালো। আমার কাছে ফ্রন্ট ওপেনও পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 380। এই রে ব্রালেট ফার্স্ট থ্যাংক ইউ পরিমিতাদি, থ্যাংক ইউ সো মাচ। 46 সাইজের কুর্তি পরি কত, আমি ব্রালেট দিয়ে দেবো। পিরিয়ড প্যান্টটা হবে না, লিকেজ প্যান্টি বলছো তো, লিকেজ প্যান্টিটা আমি রাখি না, ওটা আমার খুব আনসেফড মনে হয়। ব্রেস অ্যাকুরেট ব্রেস্ট সাইজটা কি করে বোঝা যায়? কিচ্ছু বুঝতে হবে না, অপর্ণা আছে তো বোঝার জন্য। তোমরা এত চাপ নিচ্ছ কেন? ব্রা সাইজ তোমাদেরকে বুঝতে হবে না, শুধু একটা হোয়াটসঅ্যাপ করতে হবে অপর্ণা আমার ব্রা লাগবে, আর কিছু বুঝতে হবে না। এইটা একটা সিমলেসের মধ্যে আছে, দুর্ধর্ষ। এগুলো এইটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, যাদের প্রচণ্ড স্যাগি ব্রেস্ট, ঘরে পরার জন্য আরাম একটা কিছু চাইছো, একদম তুলো চাইছো, তুলো চাইলে এটা নেবে। যদি কেউ যদি বলো না পরার পর একদম সুন্দর শেপ চাইছি, তাহলে তারা এটা নেবে না, ঠিক আছে? তুলোর মতো কেউ যদি কিছু পরতে চাও এটা নেবে। এটা দুর্ধর্ষ জিনিস, দুর্ধর্ষ জিনিস। এটা আপ টু 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে, 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। এটা 42 কুর্তি সাইজ থেকে 50 কুর্তি সাইজ অবধি নেবে। এগুলো কিন্তু সাপোর্ট দেবে না, বাট সেই থলথলে ব্যাপারটাও লাগবে না। ব্রেস্টটাকে একটু হলেও ধরে রাখবে, নাইটি নটা বা ঘরে পরলে। 480 ইজ দ্য প্রাইস। পেছনে হুক আছে, সাইজ তো বলেই দিলাম, ঠিক আছে? কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। প্যাডগুলো চাইলে বের করে নিতে পারবে। প্যাডগুলোর কাজ হচ্ছে যাতে নিপল ভিজিবল না হয় তার জন্য দেওয়া। এটাও একটা 48 সাইজ কুর্তি, যারা বড় তারা নিয়ে নেবে। প্রত্যেকটারই কালার অপশনস পাবে। হ্যাঁ হ্যাঁ হবে চৈতালিদি, বললাম তো তোমার অনেক। হ্যাঁ 52 সাইজের হেনাদি ব্রা আছে। এটা হচ্ছে একদম সেলফ ডিজাইন করা, দেখো এটা কিন্তু একদম সেলফ ডিজাইন করা একটা ব্রালেট। এটাকে না যাদের যদি মানে হেভি ব্রেস্টও হয়, এটা পরে তারা বাজার হাটও বেরোতে পারবে, ভীষণ ভালো। এটার প্রাইস হচ্ছে 470, দুর্ধর্ষ। এটার প্রাইস হচ্ছে 470। এটা যদি কেউ 2 পিস নাও তাহলে এটার প্রাইস 450 করে হয়ে যাবে। এটা যদি কেউ 2 পিস নাও 450 করে হয়ে যাবে। প্রচুর এটার অপশানস আছে আমার কাছে, প্রচুর কালার অপশানস আছে, দুর্ধর্ষ। এটা একদম 48 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। 42 আমি 38 কুর্তি পরি, তো 42 কুর্তি সাইজ থেকে একদম 48 অবধি নিয়ে নেবে। এটা একটা কালার অপশানস পেয়ে যাবে। আর এটা পরে তোমরা, এটা খুব সাপোর্টিং, দুর্ধর্ষ সাপোর্টিং, ঠিক আছে? নেটের অপশান আছে 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 দেখাচ্ছি, আছে। বলছি না সব দেখে উঠতে পারি না, চলো। নেটের অপশন হচ্ছে খুব আছে। আমার মেয়ে ব্লাউজ হ্যাঁ হিসাবে পরতে পারবে। স্যারি কিন্তু হেভি ব্রেস্ট কি ভালো হবে, অনেক কিছু আছে পরিমিতাদি, সবই দেখিয়ে দিয়েছি। সোলাঙ্কিদি হোয়াটসঅ্যাপ না করলে বুঝতে পারবো না গো, এরমভাবে এখানে বুঝতে পারবো না। অ্যাজ আ ব্লাউজ পরাও, এটা পরাও। এটার একটা ব্ল্যাক আছে না, দুর্ধর্ষ, শপে থেকে গেছে। আরেকটা পরে দেখাচ্ছি, দাঁড়াও থাকো, দেখি কতক্ষণ টাইম আছে, আমি তো দেখিয়েই যাচ্ছি। খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটা পরলে ব্রাও পরতে হবে না, ঠিক আছে? এটা একটু ফিক্স প্যাড করে দেওয়া আছে, ভীষণ সুন্দর। অ্যাজ আ ব্লাউজ অল্টারনেটটা স্টাইলিশ লাগবে না দেখতে, খুব ভালো লাগবে দেখতে। এটা পরাও। এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে কুর্তি সাইজটা বলে দিই, 42 কুর্তি সাইজ অবধি আরামসে নিয়ে নাও। কালার অপশানস বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। 42 কুর্তি সাইজ অবধি পুরো সুন্দর সুপার ভীষণ সফট মেটেরিয়ালের। প্রাইস হচ্ছে 480, ঠিক আছে? আরেকটা তোমাদের দেখাচ্ছি, এটাও পরাতে পারো, এটা খুব স্টাইলিশ। টাইমটা বলো তো বলতো। দাঁড়া, এটা হচ্ছে ফ্রন্ট চেইন, হ্যাঁ এটা হচ্ছে এরকম ফ্রন্ট চেন। এই জায়গাটা একটু উঁচু করে এটাকে পরতে হবে।
এটা কিন্তু খুব ভালো। আমার তো একটু হেভি ব্রেস্ট, তো এত হেভি ব্রেস্টে নেবে না। যদি টিনেজাররা কেউ থাকে, এটা খুব ভালো। আমার স্যালনে আমার ইনার গার্মেন্টসের শপে না ডামিতে পরানো আছে, এত সুন্দর লাগে এটা দেখতে পরার পর। এটার কালার অপশনসও কিন্তু পাবে, এটাতেও কিন্তু প্যাড আছে। এটা কিন্তু একটা অ্যাজ আ ব্লাউজ হিসাবে ভীষণ সুন্দর। ব্যাক থেকে দেখো, এটার কালার অপশনগুলো খুব ভালো ভালো। এটা খুব হট সেলিং আমার সরস্বতী পূজায় বিশেষ করে খুব গেছে, খুব খুব ভালো। এটা কিন্তু ফ্রন্ট এরম ওপেন করে খোলা যায়, আর ফ্রন্ট ওপেন করে পরতেও পারবে, প্যাডটাকে রিমুভও করতে পারবে। এটার প্রাইস হচ্ছে 460। একটু কমের মধ্যে একটা দেখাই, এটা হচ্ছে 360-তে। বাবারে কত SMS! তোমাকে ভিডিও পাঠিয়েছিলাম কথা মতো অ্যান্ড প্রবলেম, আর ভয়েসও করেছিলাম কোনো আমাকে একবার না, তুমি একবার প্লিজ প্লিজ একটা হাই লেখো, এখনই লেখো, আফটার লাইভ আমি তোমাকে রিপ্লাই করে দেবো। মেসেজ অনেক নিচে চলে যায়। দি ভাই বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃত করি না। আমার 46 সাইজ কুর্তি সাইজ, আগে 60 একটা সাজেস্ট করো। 60 একটা সাজেস্ট করো মানে বুঝতে পারলো, 860। ও হ্যাঁ হ্যাঁ, আমি সাজেস্ট করে দেবো ডলিদি। হোয়াটসঅ্যাপ করো, একদম সাজেস্ট করে দেবো, প্রপার কমফর্ট সব কিছু। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলো সিমলেস, যারা স্কুল গোয়ার্স আছে, জাস্ট গ্রোয়িং চাইল্ড, খুব রোগা, খুব মোটা, হেভি নয়, তাদেরকে এগুলো পরাও। 360 প্রাইস। মানে কত যে এটা প্রোডাক্ট সেল হয় আমার স্কুল গোয়ার্সদের জন্য। যেমন মেটেরিয়াল সেমনি সাপোর্ট। এটাতে কিন্তু ব্রেস্টটাকে খুব সুন্দরভাবে ফিট দেখায় এবং খুব ভালো লাগে দেখতে। এবং ছোট বাচ্চা মেয়েরা কী হয়, এটা কিন্তু তোমরা আপ টু বেশ ভালো, মানে 38-40 কুর্তি সাইজ অব্দি এটা পরতে পারবে। আর এটা খুব সুন্দরভাবে শেপটাকে মানে একদম সিমলেস করে দেয়, যার জন্য স্কুল টি শার্ট, স্কুল শার্ট পরলেও কোনো রকম প্রবলেম হয় না। 42 কুর্তির সাথে এইটা পরবে দি ভাই, কত কিছু যদি মিস করে গেলাম। 42 এর সাথে এটা পরবে, এটা 42 এর সাথে পরো, আমি দিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করে, ফ্রন্ট ওপেন অনেক আছে, অনেক ফ্রন্ট ওপেন। এটাকে কত ব্রালেট পরে দেখাতে পারলাম না। এটা 42 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। এটার প্রাইস হচ্ছে 460। পরলে খুব ভালো লাগে দেখতে। এটা হচ্ছে একটা দুর্ধর্ষ লেভেলের টিনেজারদের জন্য। এটা স্ট্র্যাপটাকে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ দিয়ে লাগানো যায়, পরা যায়। এটা আগের দিন দেখাতে কি খুলে রেখেছিলাম, লাগিয়ে দিলাম। অ্যাডজাস্টেবল স্ট্র্যাপের সাথে এটা পরতে পারবে। এটারও কালার অপশনস পাবে। এটা কিন্তু তোমরা 42-44 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। অ্যাজ আ ব্লাউজে এগুলো ক্যারি করতে পারো, ঠিক আছে, একদম স্মল সাইজ থেকে। আমার রিপ্লাই করো, আমি লিখেছি আমার ব্রালেট লাগবে, আর এই বলে সাজেস্ট করো। আচ্ছা, করব। এইটাও ভীষণ সুন্দর, ভীষণ কালারফুল। এটা তোমরা আপ টু 40-44 কুর্তি সাইজ অবধি নিয়ে নাও। একদম 32 ব্রাসেস থেকে 44 কুর্তি সাইজ অবধি নাও, অনেক অপশানস আছে গো। এটা 42 কুর্তি সাইজ অবধি নাও। এটার প্রাইস হচ্ছে 460। কি দুর্ধর্ষ দেখতে, আরও অনেক অপশানস আছে। এই একটা ইনার আছে, সিমলেস ইনার। কেউ যদি সিমলেস ইনার চাও, 50 কুর্তি সাইজ অবধি পেয়ে যাবে। এই কালারটা পরলে বুঝতে পারবে না। 36 সাইজ দেখাও, কি দেখাবো রুনুদি 46 সাইজের? আমার টাইমস কিন্তু অলমোস্ট আপ হতে চলেছে। আমি টাটা বাই বাই করে এক্ষুনি চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। চলো, এটা হচ্ছে 50 সাইজ অবধি ইনারটা পেয়ে যাবে। এই প্যাডগুলো রিমুভ করে পরবে। প্যাডগুলো দেওয়া থাকে যাতে নিপল ভিজিবল না হয়। হ্যাঁ, আমি দেখলাম তুমি করেছো, ওপর থেকে ঢুকলো। চলো, এগুলো অ্যাডজাস্ট করে পরতে পারবে যারা একদম সিমলেদের ইনার পরার অভ্যাস, এবং ছোট বাচ্চাদেরও স্কুল শার্টের নিচে ইনার পরা থাকে, এগুলো নাও। জাস্ট লাভার হয়ে যাবে এই ইনার, এই মেটেরিয়ালটা। আর এটা না বডিটাকেও না খুব সুন্দর শেপ আপ করে। 50 কুর্তি সাইজ অবধি নেবে। হ্যাঁ, 50। আমি জামার ওপর পরি তো খুব ভালো করে পরতে পারি না গো, অনেকটা নেবে গেছে, অতটা নাবে না, এটা যথেষ্ট ওঠে। এটা শপে কিনে পরে তো দেখতে পারে, আমি ঠিক করে দিই। জামার ওপর পরলে না বুঝতে পারি না কোথায় নেবে গেছে, কোথায় উঠে গেছে। গায়েটা আসলে বোঝা যায়। একটু ডিপ কাট এটা, যাতে কুর্তির সাথে না দেখা যায়, বাট অতটাও না। চলো, এটার প্রাইস হচ্ছে 450 করে। যদি কেউ, অনেকগুলো, এটা পিওর হোয়াইট কালারও আছে, যদি কেউ দুটো নেয় তাহলে এটার প্রাইস 430 করে পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের অফার। ও বাবা গো, বাবা হাঁপিয়ে গেছি গো। এটার অনেক কালার অপশান, ওই কালারটা, রাস্ট কালার, ব্ল্যাক কালার, আরও কালার আছে, হোয়াইট। এটাও কিন্তু 50 কুর্তি সাইজ অবধি নিয়ে নেবে। এই স্পোর্টস ব্রাটা 50 কুর্তি সাইজ অবধি
আরামসে নিয়ে নেবে। আর একটা স্পোর্টস ব্রাশ সেট আছে, ওটা দেখিয়ে বেরিয়ে যাব। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করেছি আমারটা কীরকম ব্রা লাগবে। আচ্ছা তনুশ্রুতি বলে দেবো, এটা হচ্ছে একটা স্পোর্টস ব্রা প্যান্টির সেট। আমি একটু দেখিয়ে দিই পরে, লাস্ট এটাই দেখাবো। হ্যাঁ, এটা হাই ওয়েস্ট প্যান্টির সাথে পাওয়া। এটার প্রাইস হচ্ছে 499। যাদের 50 কুর্তি সাইজ একদম নিয়ে নাও। এটা হচ্ছে স্পোর্টস ব্রা কাম হাই ওয়েস্ট প্যান্টি। এটার প্রাইস হচ্ছে 499 অনলি, 499 অনলি। সেই লেভেলের কাপড় দেখে হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা রিভিউ দিও, নিজেরা রিভিউ দেবে। একদম সিমলেস টাইপের হাই ওয়েস্ট প্যান্টি পাচ্ছ, তার সাথে একটা স্পোর্টস ব্রা পাচ্ছ। কিছু না হোক, হ্যালো ভাগ্যশ্রীদি, লেসের ব্রা এটা হবে হোয়াটসঅ্যাপে এসেও দেখিয়ে দেবো, হবে। আমার টাইম শেষ। দেখো, জাস্ট দেখো, কিছু না হলেও ঘরে আরামসে পরো, ওয়ার্কআউটের জন্য পরো, দুর্ধর্ষ লেভেল। ওয়ান পিস টপ ব্রাউনের সাথে পরার মতো ব্রেস্ট ব্রা কি আছে ভাগ্যশ্রীদি, প্রচুর দেখিয়েছি। ব্রেস্ট শেপার ব্রা পরো, ভীষণ সুন্দর ব্রেস্ট শেপা পাবে। একটু হোয়াটসঅ্যাপ করো প্লিজ, শাড়ি শেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। সুইট দীপাদি, একদম ফোনে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও তো গুড্ডু। একদম নিচে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, @অপর্ণা দিয়ে বলে দেওয়া আছে। অপর্ণা দিতে গিয়ে তোমরা মেসেঞ্জারে মেসেজ করো, আর হোয়াটসঅ্যাপ করবে। মেসেঞ্জারে রিপ্লাই একটু দেরিতে পাবে, অত আমি অ্যাক্টিভ থাকি না। চলো, দিস ইজ দ্য দিয়ে দিয়েছো নাম্বারটা, সুইট দীপালিকে। এটা হচ্ছে একদম 30, 32, 34, 36, 38, 40, 42, 44 অবধি পেয়ে যাবে। 50 কুর্তি সাইজ অবধি এটা পেয়ে যাবে, ঠিক আছে। সরিয়ে দিলাম, প্রাইস হচ্ছে অনলি অ্যান্ড অনলি 499। এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড প্রোডাক্ট। হ্যাঁ, এটা সাপোর্টও দুর্ধর্ষ, একটা দুর্ধর্ষ মেটেরিয়াল। 499-এর ট্যাঙ্ক টপ হবে, দেখালাম তো কামে। এগুলো সব নিতে পারো, এগুলো সব নিতে পারো এজ এ ট্যাঙ্ক টপ। এটা নিতে পারো, আরও অনেকগুলো দেখিয়েছি 46 সাইজের অনেকগুলো। হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো তোমার। হোয়াটসঅ্যাপ করো, আমার কাছে ফটো তোলা আছে, পরে তোমরা দেখলেও বুঝতে পারবে। চলো, থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার 8 তারিখ আমার লাইভ আছে। যারা ব্রা নিয়ে কনফিউশন, ব্রা সাইজ নিয়ে কনফিউশন, একদম কনফিউজ হবে না। জাস্ট হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, অপর্ণা আমার ব্রা লাগবে, এই কথাটাই কিন্তু এনাফ, আর কিচ্ছু বলতে হবে না। আমি তোমাদের ব্রা সাজেস্ট করে দেব, যার যেই রেঞ্জের সুবিধা সেই রেঞ্জে সাজেস্ট করে দেব। এবং যদি ব্রা নেওয়ার পর কোনো রকম প্রবলেম হয় আমি এক্সচেঞ্জ করে দেবো। শুধু যারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে না, আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট বলবে যে অপর্ণা তুমি এক ধরনের হোয়াটসঅ্যাপ করার পর দেখছো 1-2 ঘন্টা কোনো রিপ্লাই দিচ্ছি না। অনেক সময় দেখবে আমি একটা গোটা দিনই রিপ্লাই দিতে পারি না, যখন আমার স্টুডিও, যেমন গতকাল আমার স্টুডিওতে প্রচণ্ড প্রেশার ছিল, আগামী 9 তারিখেও প্রচণ্ড প্রেশার আছে। তো এরকম যখন স্টুডিওতে বা স্যালনে প্রচণ্ড প্রেশার হয়ে যায়, এবং শুধু স্যালনে না, মানে যারা ইনার গার্মেন্টস তোমরা নিতে আসো, কালকেও কোন্নগর থেকে আসবেন 2 জন, হাবড়া থেকে আসবেন। তো দূর থেকে যখন যারা আসেন, তাদের আমি যখন দেখাতে শুরু করি, ইনার গার্মেন্টস পরিয়ে দেখাই, তখন কিন্তু আমি ফোনে হাত দিতে পারি না। কেউ কখনো ভাববে না যে আমি ইচ্ছে কিন্তু রিপ্লাই করছি। এটা তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, একটু দেখো। শোনাই দি, হোয়াটসঅ্যাপ করেছো? হ্যাঁ নিশ্চয়ই দেখবো গো। তোমাকে কি ডেইলি লাইভ করো? না, আমি ডেইলি করি না, আমি আবার 8 তারিখে লাইভ করবো। প্রচুর লাইভ আমার এই পেজে আছে, তুমি আমাকে স্ক্রল করলে, ইনার ওয়্যার দিয়ে সার্চ করলে এই পেজে দেখতে পাবে। আর তাছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি লাইভ লিঙ্ক দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারবে অনেক সময় ধরে। দেখে নেওয়াটাই বেটার। তারপরে তো আমি আছি সাজেস্ট করার জন্য। আর যেটা আমি বলছিলাম তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য, তোমাদের রিপ্লাই করার জন্যই কিন্তু আমার লাইভ করা। তাই এটা ভেবো না যে আমি রিপ্লাই করছি না। মেসেজ, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার মেসেজ এত টেক্সট ঢোকে যে অনেকটা নিচে চলে যায়। এবার একজন করে রিপ্লাই দিতে দিতে আরও নিচে চলে যায়। যখন দেখবে যে অপর্ণা রিপ্লাই করছে না, আমাকে একটা হাই করে দেবে। একটা হাই করলেই আমি তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই করে দেবো, চেষ্টা করব রিপ্লাই করার। কেউ ভেবো না আমি ইচ্ছেকৃত করছি না। থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আবার 8 তারিখে রাত্রি 11টার সময় তোমাদের সাথে লাইভে আসবো। সেই দিন যদি পসিবল হয় স্যালন রিলেটেড কিছু
তোমাদের সাথে অফার্স, কারণ এখন ভ্যালেন্টাইন ডে প্রচুর আমার প্যাকেজ চলছে। ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, কেরাটিন, হেয়ার স্মুথনিং এবং একটা 1500-এর ফেশিয়ালের প্যাকেজ, সেটা অনলি 599-এ তোমরা পাচ্ছ, অনলি ফর ভ্যালেন্টাইন ডে। মানে 1500-এর প্যাকেজটা যেটা, সেটার মধ্যে সেটা 599-এ পাচ্ছ। সেটার মধ্যে থাকবে ফেস ক্লিন আপ, ফেস ডিট্যান, ফেশিয়াল, ব্যাক ক্লিন আপ, ব্যাক মাসাজ, ফ্রন্ট মাসাজ, হেয়ার ট্রিমিং, এত কিছু, আর থ্রেডিং, এত কিছু যেটা 1500 আমাদের হয়, সেটা অনলি ভ্যালেন্টাইন ডের অফারের জন্য। এটা প্রতি বছরই আমাদের কিছু না কিছু ভ্যালেন্টাইন ডের অফার থাকে। তোমরা, হ্যাঁ আমার বলছি, তুমি যেরকম পড়েছো সেরকম, হ্যাঁ সেরকমই দেবো তোমার সব। তো পেয়ে যাবে এরকম প্রচুর প্রচুর প্যাকেজ পাবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। আর কেউ যদি ভ্যালেন্টাইন ডের অফারটা গ্র্যাব করতে চাও আফটার ভ্যালেন্টাইন ডে, তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, থেকে যাবে অফারটা, আমি রেখে দেবো তাদের জন্য কিছুটা অ্যাডভান্স নিয়ে। তো যারা আমার লোকেশন দেখতে চাইছো, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, আর যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। হাইড্রা ফেশিয়ালের একটা পাগল করা অফার আছে, যারা আজকের লাইভের স্ক্রিনশট নিয়ে হাইড্রা ফেশিয়াল করবে, 2499 নয়, 1999 নয়, অনলি 1899-এ তোমরা হাইড্রা ফেশিয়াল করবে, সেটাও গোল্ড ফেশিয়াল প্যাক দিয়ে। গোল্ড ফেশিয়াল প্যাক দিয়ে আমাদের হাইড্রা ফেশিয়াল 3999 হয়, সেটা অনলি ভ্যালেন্টাইন ডের অফারে 1899 হাইড্রা ফেশিয়াল পাবে উইথ হাইড্রা মেশিন। বুঝতেই পারছো, পাগল করা ভ্যালেন্টাইন ডেতে যেন প্রত্যেকটা মেয়ে পাগল করার মতো সুন্দর লাগে দেখতে, তাই এরকম পাগল করার মতো অফার্স আমি দিই ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো পুরোটাকে একসাথে করে। থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য। আমার শপ হচ্ছে সাউথ কলকাতার টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। যারা এক্স্যাক্ট লোকেশন দেখতে চাইছো তারা গুগলে গিয়ে এই স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওটা হচ্ছে আমার স্যালন 12 ইয়ার্সের, ওখানেই আমার লন্ড্রি শপ হচ্ছে 6 ইয়ার্সের। শপে এসে দেখে পরে নিয়ে যেতে পারবে। যে যখন আসবে জাস্ট আমাকে আগে একটা কল করবে, এটাই আমার ডাইরেক্ট কলিং নাম্বার। হোয়াটসঅ্যাপে না পেলে আমাকে কল করে চলে আসবে। আমি থাকি 7 ডেজ ওপেন, যে কোনো দিন আসতে পারো। 3% ফোনের চার্জ। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। প্রোডাক্ট নেওয়ার পর তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে, অ্যান্ড ব্রা নিয়ে টোটাল গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।